আলেম বালামকে আল্লাহ কেন কুকুরের সাথে তুলনা করেছে? কিভাবে বালামের চক্রান্তে বনি ইসরায়েলের ২৪,০০০ মানুষ মারা গেল? কেন ইসলামের এলেম থাকা সত্ত্বেও আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে পারল না বালাম? আজকের বালাম কারা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হাজার হাজার বছর আগের কথা। সূর্য তখনও পূর্ব দিগন্তের নিচে ঘুমিয়ে আছে। আকাশের গায়ে লেগে আছে রাতের শেষ নক্ষত্রগুলোর মৃদু আভা, যেন কোনো রাজকন্যার অলঙ্কার থেকে খসে পড়া মুক্তোর দানা ছড়িয়ে আছে অসীম নীলিমায়। কেনান ভূমির পাহাড়গুলো এখনও কুয়াশার চাদরে মুড়ে ঘুমাচ্ছে। দূরে কোথাও একটা নদী বয়ে যাচ্ছে, তার কলকল ধ্বনি যেন প্রকৃতির তসবিহ পাঠ। এই পবিত্র মুহূর্তে যখন সমস্ত সৃষ্টি নিদ্রামগ্ন, তখন একটি পাথরের কুঁড়ে ঘরে আলো জ্বলে উঠল। না, এটা সাধারণ প্রদীপের আলো নয়। এই আলো যেন ভেতর থেকে বিচ্ছুরিত হচ্ছে, একটি প্রাণের গভীর থেকে, একটি আত্মার অন্তঃস্থল থেকে। বালআম ইবনে বাউরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। তার বয়স তখন ৫০ পেরিয়েছে। মুখে শুভ্র দাড়ি, চোখে গভীর জ্ঞানের আলো। তার কণ্ঠস্বর যখন আল্লাহর নাম উচ্চারণ করে, তখন মনে হয় পাহাড়গুলো কান পেতে শুনছে। তার চোখ থেকে যে অশ্রু গড়িয়ে পড়ে, তা যেন প্রতিটি পাপের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। কেনান, এই নামটি উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক স্বর্গীয় ভূমি। সিরিয়া থেকে ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জনপদ। পাহাড়ের গায়ে জলপাই গাছের সারি, উপত্যকায় আঙুরের বাগান, যেখানে থোকায় থোকায় ঝুলে আছে বেগুনি রঙের ফল। মধু আর দুধে ভরা এই ভূমিকে মানুষ বলতো প্রতিশ্রুত ভূমি। এখানকার বসন্তে ফুল ফোটে হাজারে হাজারে, লাল, হলুদ, সাদা, বেগুনি। শীতকালে পাহাড়ের চূড়ায় বরফ জমে, আর গ্রীষ্মে ভূমধ্যসাগর থেকে আসা হাওয়া শীতল স্পর্শ বলিয়ে দেয়। এই ভূমিতেই এক পাহাড়ের কোলে বালামের ছোট্ট বসতি। তার বাড়িটি ছিল একদম সাধারণ, পাথরের দেয়াল, খেজুর পাতার ছাদ। কিন্তু এই সাধারণ ঘরটি ছিল না সাধারণ। এই ঘরের দরজায় প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় করত, অসুস্থ, নিরাশ, বিপন্ন, হারানো। তারা সবাই একটাই আশায় আসত, বালামের দোয়া। কারণ বালামের দোয়া কখনো ব্যর্থ হতো না। বালাম ইবনে বাউরা কে ছিলেন? তাফসিরবিদ ইবনে কাসির রাহিমহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থে লিখেছেন যে বালাম ছিলেন বনি ইসরায়েলের একজন অত্যন্ত জ্ঞানী আলেম। কেউ কেউ বলেন তিনি কেনানের অধিবাসী ছিলেন, আবার কারো মতে তিনি ছিলেন ইয়েমেনের মানুষ। কিন্তু যেখানেই তার জন্ম হোক না কেন, একটি বিষয়ে সবাই একমত, তিনি ছিলেন তার যুগের শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্বদের একজন। তার পিতা বাউরা ছিলেন একজন সাধারণ কৃষক, কিন্তু ছোটবেলা থেকেই বালামের মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ, আল্লাহর প্রতি, অদৃশ্য জগতের প্রতি, জ্ঞানের প্রতি। যখন অন্য ছেলেরা মাঠে খেলা করত, তখন বালাম বসে থাকতেন নির্জনে, আকাশের দিকে তাকিয়ে, যেন কোনো অদৃশ্য সত্তার সাথে তার নীরব কথোপকথন চলছে। ইসমে আজম কি? এটি আল্লাহর সেই মহান নাম, যে নাম ধরে ডাকলে আল্লাহ ছাড়া দেন, যে নামে দোয়া করলে দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এই নাম জানা মানে আল্লাহর দরবারে সরাসরি প্রবেশাধিকার পাওয়া। বালআম এই মহান নাম জানতেন। কিভাবে তিনি এই নাম জানলেন তা এক রহস্য। কেউ বলেন দীর্ঘ সাধনা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাকে এই জ্ঞান দান করেছিলেন। কেউ বলেন স্বপ্নে তিনি এই নাম শিখেছিলেন। যাই হোক না কেন, এই ইসমে আজম তাকে করে তুলেছিল অসাধারণ। একদিনের ঘটনা, এক মা তার মৃতপ্রায় সন্তানকে কোলে নিয়ে হাজির হলেন বালামের দরজায়। শিশুটির শ্বাস ক্ষীণ, ঠোঁট নীল, চোখ পোজা। মা কাঁদছেন বুক ফাটা কান্নায়। হে আল্লাহর বান্দা, আমার সন্তানকে বাঁচান, আপনার দোয়া কবুল হয় সবাই বলে। আল্লাহর ওয়াস্তে একটু দোয়া করুন। বালাম শিশুটির দিকে তাকালেন, তারপর চোখ বুজে ঠোঁট নাড়লেন। কেউ শুনতে পেল না তিনি কি বললেন, কিন্তু মুহূর্তের মধ্যে শিশুটি চোখ খুলল, তার গায়ে লোম খিরিল, সে কেঁদে উঠল, জীবনের কান্না। মা মাটিতে সেজদায় পড়ে গেলেন কৃতজ্ঞতায়। এমন অলৌকিক ঘটনা বালামের জীবনে অসংখ্য ঘটেছে। বালামের বাড়ির পেছনে একটি ছোট্ট ইবাদতখানা ছিল। পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি একটি গুহা, যেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন আল্লাহর স্মরণে। এই গুহার মেঝে ছিল মসৃণ পাথরের,
দেয়ালে কোনো অলংকার নেই, কোনো চিত্র নেই, শুধু সাদা ঘড়ি দিয়ে লেখা আল্লাহর ৯৯টি নাম। গুহার মুখে একটি পাথরের চাঙড় বসানো, যা প্রয়োজনে দরজার কাজ করত। প্রতিদিন ফজরের আগে বালাম এই গুহায় ঢুকতেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআনের আগে নাজিলকৃত কিতাবগুলোর অংশ তেলাওয়াত করতেন আর কাঁদতেন। তার কান্না ছিল আল্লাহর ভালোবাসার কান্না, আল্লাহর ভয়ের কান্না। কখনো কখনো সেই গুহা থেকে আলো বের হতো, এমনটাই বলতো পাড়া প্রতিবেশীরা। অনেকে বলতো তারা ফেরেশতাদের দেখেছে সেখানে আসতে। সত্যি কি মিথ্যা তা আল্লাহই ভালো জানেন, কিন্তু একটা কথা সত্য, সেই গুহার কাছে গেলে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত। বালামের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। মিশর থেকে বণিকরা আসত তার দোয়া নিতে, সিরিয়া থেকে আসত রোগী, ফিলিস্তিন থেকে আসত বিচারপ্রার্থী, এমনকি বিভিন্ন গোত্রের সর্দাররাও তার কাছে আসত পরামর্শ নিতে। তিনি কখনো কাউকে ফেরাতেন না। ধনী এলে বলতেন, তোমার সম্পদ আল্লাহর দান, গরিবদের দাও। গরিব এলে বলতেন, আল্লাহ তোমার সাথে আছেন, ধৈর্য ধরো। পাপী এলে বলতেন, তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। বিপন্ন এলে বলতেন, আশা হারিও না, আল্লাহর রহমত অসীম। মানুষ তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত, মান্য করত। তার একটি কথা মানুষ মাথায় তুলে নিত। তার একটি ইশারায় শত্রু মিত্র হতো, বিবাদ মিটত, পরিবার একত্রিত হতো। এই ছিলেন বালাম ইবনে বাওরা, এক সময়ের শ্রেষ্ঠ অলি, আল্লাহর প্রিয় বান্দা। সেই সময়টা ছিল বালাআমের জীবনের শ্রেষ্ঠ সময়। সকালে উঠে ফজরের নামাজ, তারপর তিলাওয়াত। দুপুরে মানুষদের সমস্যা শোনা, তাদের জন্য দোয়া করা। বিকেলে নির্জনে বসে চিন্তা করা, আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে ভাবা। সন্ধ্যায় মাগরিবের পর শিষ্যদের পড়ানো, রাতে তাহাজ্জুদ। তার স্ত্রী ছিলেন এক সুন্দরী নারী, যার চোখে ছিল দুনিয়ার প্রতি লোভ। কিন্তু তখনও সেই লোভ প্রকাশ পায়নি, তখনও সে ছিল নীরব। বালাআমের সন্তানেরাও ছিল। তারা পিতার পথ অনুসরণ করত, যদিও তাদের কেউই পিতার মতো উচ্চতায় পৌঁছাতে পারেনি। জীবন ছিল শান্ত, স্থির, পবিত্র। কিন্তু পাহাড়ের ওপারে দূরে কোথাও ঘনিয়ে আসছিল এক ঝড়। হজরত মুসা আলাইহিসসালাম তার কওম নিয়ে এগিয়ে আসছিলেন এই ভূমির দিকে, আর সেই আগমন বালামের জীবনে আনবে এমন এক পরীক্ষা যা তাকে আকাশ থেকে নামিয়ে আনবে গভীরতম খাদে। কিন্তু সেই কথা পরে, এখন শুধু এটুকু জানা যাক, একসময় বালাম ছিলেন আলোর সন্তান। তার হৃদয় ছিল কাবার মতো পবিত্র, তার জিহ্বা ছিল ঝর্ণার মতো শুদ্ধ। তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে দেখলে মানুষ আল্লাহকে স্মরণ করত। অথচ এই আলোই একদিন পরিণত হবে ঘনতম অন্ধকারে। এটাই হলো মানুষের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি, উচ্চতা থেকে পতন। আর বালামের পতন ছিল এতটাই ভয়াবহ যে আল্লাহ স্বয়ং তাকে কোরআনে উল্লেখ করেছেন ভবিষ্যতের মানুষদের জন্য সতর্কবার্তা হিসেবে। ভোরের আলো ফুটেছে। বালাম তার গুহা থেকে বের হয়ে এসে দাঁড়ালেন পাহাড়ের ধারে। সামনে অসীম দিগন্ত, সোনালি আলোয় ভাসছে কেনানের উপত্যকা। পাখিরা গান গাইছে, ফুলেরা মাথা তুলছে, জীবন সুন্দর। বালাম গভীর শ্বাস নিলেন। তিনি জানতেন না এই সুন্দর সকালগুলো আর বেশি দিন নেই। তিনি জানতেন না কিছুদিন পরেই এক রাজকীয় দূত আসবে তার দরজায়, হাতে স্বর্ণমুদ্রা আর মুখে মিষ্টি কথা। তিনি জানতেন না তার নিজের স্ত্রী হবে তার পতনের সবচেয়ে বড় কারণ। সেই সকালে বালাম শুধু আল্লাহর শকর করলেন, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তা আমি প্রাপ্য নই। আমাকে এই নিয়ামতের ওপর রাখো, আমাকে পদস্খলন থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন। পরীক্ষা আসবে, আর পরীক্ষায় যে ব্যর্থ হয় তার দায় তাকেই নিতে হয়। বালামের পরীক্ষা ছিল আসন্ন। দিগন্তরেখা কাঁপছে। না, এটা মরীচিকা নয়, এটা বাস্তব, ভয়ঙ্কর রকমের বাস্তব। সিনাই মরুভূমির বুক চিরে এগিয়ে আসছে এক বিশাল কাফেলা। এত মানুষ একসাথে কেউ কখনো দেখেনি। লক্ষ লক্ষ পদচিহ্ন মরুভূমির বালিতে আঁকা হচ্ছে। উটের কাফেলা, ভেড়ার পাল, গরুর দল সব একদিকে এগিয়ে চলেছে। শিশুদের কান্না, মায়েদের ডাক, পুরুষদের হাঁক, সব মিলিয়ে এক মহাকোলাহল। এরা বনি ইসরায়েল। 400 বছর ধরে এরা ছিল মিশরে, ফেরাউনের দাস। পিরামিড বানিয়েছে এদের রক্ত ঝরিয়ে। ইট বহন করতে করতে এদের পিঠ বেঁকে গেছে।
ফেরাউনের চাবুকের দাগ এখনও তাদের শরীরে। কিন্তু এখন তারা মুক্ত। একজন মানুষ তাদের মুক্ত করেছেন, হজরত মুসা আলাইহিসসালাম। কাফিলার সামনে একজন মানুষ হাঁটছেন। তার উচ্চতা অসাধারণ, প্রায় 6 হাত। গায়ের রং তামাটে, যেন মরুভূমির রোদে পোড়া। মুখে ঘন দাড়ি, চোখে এক অদ্ভুত দীপ্তি। তার হাতে একটি লাঠি, দেখতে সাধারণ, কিন্তু এই লাঠি সাধারণ নয়। এই সেই লাঠি যা সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের সব সাপ গিলে খেয়েছিল। এই সেই লাঠি যা দিয়ে নীল নদে আঘাত করতেই নদী দুভাগ হয়ে গিয়েছিল। এই সেই লাঠি যা পাথরে আঘাত করলে 12টি ঝর্ণা বের হয়। হজরত মুসা আলাইহিসসালাম, কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। তার পিছনে লক্ষ লক্ষ মানুষ। কেউ বলে 6 লক্ষ, কেউ বলে 12 লক্ষ। সংখ্যা যাই হোক, এটা এক মহাবাহিনী। আর এই বাহিনী এগিয়ে আসছে কেনান ভূমির দিকে, প্রতিশ্রুত ভূমির দিকে। আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন এই ভূমি। মাত্র কিছুদিন আগের কথা। মিশরের অহংকারী ফেরাউন, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত, সে এখন লোহিত সাগরের তলদেশে। তার বিশাল সেনাবাহিনী, তার সোনার রথ, তার অস্ত্রশস্ত্র সব সমুদ্রের গ্রাসে। সেই রাতের কথা এখনও মানুষ ভুলতে পারে না। মুসা আলাইহিসসালাম যখন তার লাঠি সমুদ্রে ফেলেছিলেন, তখন সমুদ্র দুভাগ হয়ে গিয়েছিল। মাঝখানে শুকনো রাস্তা। বনি ইসরায়েল সেই রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিল নিরাপদে। কিন্তু যখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তায় ঢুকল, তখন পানি আবার এক হয়ে গেল। ফেরাউনের শেষ চিৎকার, আমি ঈমান আনলাম, ডুবে গেল জলরাশির গর্জনে। এই খবর বাতাসের মতো ছড়িয়ে গেল সারা পৃথিবীতে। মিশর থেকে কেনান, কেনান থেকে সিরিয়া, সিরিয়া থেকে বাবিল, সবাই জানল মুসা এবং তার আল্লাহ অজেয়। কেনান ভূমিতে তখন বাস করত জাব্বারিন সম্প্রদায়। জাব্বারিন শব্দের অর্থ দৈত্যাকার বা অত্যাচারী। এরা ছিল দানবীয় আকৃতির মানুষ, লম্বায় অনেক উঁচু, শক্তিতে পর্বতসম। কেউ কেউ বলে এদের মধ্যে কেউ কেউ এত বড় ছিল যে সাধারণ মানুষ তাদের পায়ের কাছে পিঁপড়ার মতো দেখাত। এদের রাজধানী ছিল সুরক্ষিত এক নগরী, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের উচ্চতা এত বেশি ছিল যে পাখিও সহজে উড়ে পার হতে পারত না। দরজাগুলো ছিল লোহার, এত ভারী যে খুলতে 10 জন মানুষ লাগত। এই শক্তিশালী জাতির রাজা ছিলেন বালাক। বালিক ছিলেন ধূর্ত, নিষ্ঠুর এবং ক্ষমতালোভী। তার রাজত্বে কেউ মাথা তোলার সাহস পেত না। প্রতিবেশী ছোট গোত্রগুলো তাকে কর দিত ভয়ে। তার সেনাবাহিনী ছিল প্রশিক্ষিত এবং বিশাল, কিন্তু আজ সেই বালিক ভয়ে কাঁপছেন। রাজপ্রাসাদের বিশাল হলঘর, মশালের আলোয় দেয়ালে নাচছে উদ্ভট ছায়া, মেঝেতে বিছানো মূল্যবান গালিচা। সিংহাসনে বসে আছেন রাজা বালিক, কিন্তু তার মুখে রাজকীয় দম্ভ নেই। আজ সেখানে শুধুই ভয়। দরবারে উপস্থিত সেনাপতি, মন্ত্রী, জ্যোতিষী সবার চেহারা বিবর্ণ। কত দূরে তারা? বালিক জিজ্ঞেস করলেন, গলায় কম্পন। সেনাপতি সামনে এগিয়ে এলেন। তার নাম ওগ, বিশাল দেহী এক যোদ্ধা। তলোয়ার চালাতে তার জুড়ি নেই, কিন্তু আজ তার চোখেও অনিশ্চয়তা। মহারাজ, তারা মোয়াব সীমান্ত পার হয়েছে, আর 2 দিনের পথ। দরবারে চাপা গুঞ্জন উঠল। বালিক উঠে দাঁড়ালেন, জানালার কাছে গেলেন। বাইরে সন্ধ্যার আকাশ, রক্ত লাল, যেন কোনো অশুভ ইঙ্গিত। আমাদের সৈন্য কত? তিনি জিজ্ঞেস করলেন। 50,000 মহারাজ, সবাই প্রশিক্ষিত। আর তাদের? সেনাপতি একটু থেমে বললেন, বলা হচ্ছে 6 লক্ষ। নিস্তব্ধতা। বালিক ঘুরে তাকালেন। তার চোখে এখন ক্রোধ, নিজের অসহায়ত্বের প্রতি ক্রোধ। 6 লক্ষ মানুষ কিভাবে খাচ্ছে মরুভূমিতে? কোথা থেকে পানি পাচ্ছে? দরবারের এক বৃদ্ধ জ্যোতিষী সামনে এলেন। তার নাম জাহির, চোখে আতঙ্ক। মহারাজ, আমি শুনেছি আকাশ থেকে খাবার নামে তাদের জন্য, মান্না এবং সালভা। আর পানি মুসার লাঠির আঘাতে পাথর থেকে ঝর্ণা বের হয়। বালিক হাসলেন, তিক্ত হাসি। তাহলে আমরা যুদ্ধ করব কার সাথে? মানুষের সাথে না আকাশের শক্তির সাথে? সেনাপতি ওগ বললেন, মহারাজ, আমাদের সৈন্যরা সাহসী, আমরা যুদ্ধ করতে পারি। বালিক তীক্ষ্ণ চোখে তাকালেন।
ফেরাউনের কথা ভুলে গেছ ওগ? ফেরাউনের সেনাবাহিনী আমাদের চেয়ে 10 গুণ বড় ছিল। তার কাছে ছিল সবচেয়ে উন্নত রথ, সবচেয়ে ধারালো অস্ত্র। আর তার শেষ কি হল? ওগ মাথা নিচু করলেন, বালিক সিংহাসনে ফিরে বসলেন। ফেরাউন সমুদ্রে ডুবে মরেছে, তার সেনাবাহিনী মাছের খাবার হয়েছে। এটা সাধারণ যুদ্ধ নয় ওগ, এটা মানুষ বনাম অন্য কিছু। দরবারে ভারী নিস্তব্ধতা। প্রত্যেকের মনে একই প্রশ্ন, যদি তলোয়ার কাজ না করে তাহলে কি করবে? এই সময় দরবারের এক কোণ থেকে একজন মানুষ এগিয়ে এলেন। তার নাম মানসুর, রাজার ব্যক্তিগত উপদেষ্টা। বয়স্ক, চতুর এবং অন্ধকার জগতের সাথে তার যোগাযোগ আছে বলে গুজব রয়েছে। মহারাজ, মানসুর বললেন, আমার একটি প্রস্তাব আছে। বালিক হাত তুললেন। দরবার শান্ত হল। বলো। মানসুর মৃদু হাসলেন, ধূর্ত হাসি। মহারাজ, মূসার শক্তি তার তলোয়ারে নয়, তার শক্তি তার আল্লাহর কাছ থেকে আসে। আমরা তলোয়ার দিয়ে তলোয়ারের বিরুদ্ধে লড়তে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে লড়তে গেলে আমাদের দরকার অন্য কিছু। বালিক ঝুঁকে এলেন, বোঝাও। মানসুর বললেন, মহারাজ, আমাদের দরকার এমন একজন যার দোয়া কবুল হয়, যে আল্লাহর ভাষায় কথা বলতে পারে, যে মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করতে পারে। দরবারে গুঞ্জন উঠল। তুমি কার কথা বলছ? বালিক জিজ্ঞেস করলেন। মানসুর উত্তর দিলেন, বালাম ইবনে বাউরা। নামটি শুনতেই দরবারে একটা আলোড়ন সৃষ্টি হল। সবাই জানে বালামকে, পাহাড়ের ওই বুড়ো আলেম, যার দোয়া কখনো ব্যর্থ হয় না, যাকে মানুষ আল্লাহর অলি বলে মনে করে। জ্যোতিষী জাহির বললেন, বালাম তো বনি ইসরায়েলেরই লোক, সে কেন মূসার বিরুদ্ধে যাবে? মানসুর হাসলেন, মহারাজ, প্রতিটি মানুষের একটি দুর্বলতা থাকে, আমাদের শুধু খুঁজে বের করতে হবে বালামের দুর্বলতা কি। বালিক চিন্তিত হলেন, তুমি কি নিশ্চিত যে সে রাজি হবে? মানসুর বললেন, মহারাজ, আমি শুনেছি বালামের স্ত্রী বিলাসিতা পছন্দ করে, আর বালাম নিজে হয়তো ধার্মিক, কিন্তু তার স্ত্রীর কথা সে ফেলতে পারে না। বালিক কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঠিক আছে, কাল সকালে একটি দল পাঠাও বালামের কাছে, সাথে নিয়ে যাও সোনা, রূপা, হীরা, যা চায় তাই দেব, শুধু একটি শর্ত, সে মূসার বিরুদ্ধে বদদোয়া করবে। সেনাপতি ওগ বললেন, মহারাজ, যদি সে রাজি না হয়? বালিক উঠে দাঁড়ালেন, তাহলে তাকে রাজি করাতে হবে, যেভাবেই হোক। সেই রাতে রাজপ্রাসাদের একটি গোপন কক্ষে বসে মানসুর এবং আরও কয়েকজন। মোমের আলোয় তাদের মুখ ভৌতিক দেখাচ্ছে। মানসুর বললেন, বালাম সাধারণ মানুষ নয়, তাকে সহজে কেনা যাবে না, আমাদের কৌশলী হতে হবে। একজন জিজ্ঞেস করল, কি কৌশল? মানসুর বললেন, প্রথমে সম্মান দেখাও, বলো আমরা তার সাহায্য চাই আমাদের জাতিকে রক্ষা করতে। মূসার কথা সরাসরি বলো না, বলো কিছু মানুষ আমাদের ভূমি দখল করতে আসছে। আর যদি তাও কাজ না করে? মানসুর একটু থামলেন। তাহলে তার স্ত্রীকে টার্গেট করো। তার স্ত্রীর নাম শাবনা। শুনেছি সে সোনার গয়না পছন্দ করে, দামি কাপড় পছন্দ করে। তাকে এমন উপহার দাও যা সে স্বপ্নেও দেখেনি। চক্রান্ত পাকাপোক্ত হল। পরদিন সকালে রাজা বানিকের বিশেষ দূতদল রওনা হল পাহাড়ের দিকে, বালাআমের কাছে। তাদের সাথে সোনার থলে, রূপার বাসনে ভর্তি হীরা জহরত এবং মিষ্টি কথার ভাণ্ডার। সেই একই সময় বালাম তার ইবাদতখানায় বসে আছেন, চোখ বোজা, ঠোঁটে আল্লাহর জিকির। হঠাৎ তার মন অস্থির হল, কেন তিনি জানেন না। কোনো অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরল, যেন কোনো বিপদ আসছে তিনি টের পাচ্ছেন। তিনি চোখ খুললেন। বাইরে সকালের আলো, পাখিরা গান গাইছে, সব স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু বালাআমের হৃদয় বলছে কিছু একটা পরিবর্তন হতে চলেছে। তিনি উঠে দাঁড়ালেন, দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সব ফিতনা থেকে রক্ষা করো। কিন্তু ফিতনা ইতিমধ্যে রওনা হয়ে গেছে। রাজার দূতেরা আসছে, আর তাদের সাথে আসছে বালাআমের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সকালের সূর্য উঠেছে। পাহাড়ি পথ ধরে একটি দল এগিয়ে আসছে। সামনে দুজন ঘোড়সওয়ার, রাজকীয় পোশাক পরা, কোমরে ঝুলছে তলোয়ার। তাদের পেছনে 4টি খচ্চর, প্রতিটির পিঠে ভারী বোঝা। সেই বোঝা ঢাকা রয়েছে মখমলের কাপড়ে, কিন্তু ফাঁক দিয়ে ঝলকাচ্ছে সোনার আভা। দলের প্রধান একজন মধ্যবয়সী পুরুষ, তার নাম সাফওয়ান, রাজা বালিকের বিশ্বস্ত দূত। তার চোখ ধূর্ত, ঠোঁটে সবসময় মিষ্টি হাসি লেগে থাকে।
কূটনীতির কাজে তার কোনো জুড়ি নেই। সবচেয়ে কঠিন মানুষকেও তিনি কথার জালে বেঁধে ফেলতে পারেন। আজ তার টার্গেট বালআম ইবনে বাউরা। ওই দেখো, সাফওয়ান আঙুল তুলে দেখালেন। ওই পাহাড়ের মাথায় যে ছোট্ট বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই বালআমের বাড়ি। তার সঙ্গী রহমান জিজ্ঞেস করল, আপনি কি নিশ্চিত যে এই বুড়ো আলেম আমাদের কথায় রাজি হবে? সাফওয়ান হাসলেন। দেখো রহমান, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে কেনা যায় না, শুধু দাম জানতে হয়। কারো দাম সোনা, কারো দাম ক্ষমতা, কারো দাম নারী। বালআম হয়তো ধার্মিক, কিন্তু তার স্ত্রী আছে, সংসার আছে, কোথাও না কোথাও একটা ফাঁক থাকবেই। দলটি এগিয়ে চলল পাহাড়ের দিকে। বাড়িটি সত্যিই ছোট্ট, পাথরের দেয়াল, খেজুর পাতার ছাদ, সামনে একটি উঠোন যেখানে একটি পুরনো জলপাই গাছ ছায়া দিচ্ছে। বাড়ির পাশে একটি ছোট বাগান, সেখানে কিছু শাকসবজি এবং ফুলের গাছ। সাফওয়ান ঘোড়া থেকে নামলেন। তার চোখ বাড়িটি স্ক্যান করল। এত বড় আলেম, অথচ এত সাধারণ জীবন। তার মনে একটু সন্দেহ জাগল, এই মানুষকে সোনা দিয়ে প্রলুব্ধ করা কি সম্ভব হবে? এই সময় বাড়ির দরজা খুলল। একজন নারী বের হলেন, বয়স 40-এর কাছাকাছি, কিন্তু এখনও সৌন্দর্যের ছাপ স্পষ্ট। তার চোখে একটা অস্বস্তি, যেন এই সাধারণ জীবন তার পছন্দ নয়। তার পরনে ছিল একটি সাধারণ কাপড়, কিন্তু সেটা তিনি এমনভাবে পরেছিলেন যেন কোনো দামি পোশাক। এই হলেন শাবনা, বালাআমের স্ত্রী। শাবনা রাজকীয় দলটি দেখে থমকে গেলেন। তার চোখ আটকে গেল খচ্চরের পিঠে থাকা ঝলমলে বোঝাগুলোতে। সাফওয়ান এগিয়ে এলেন, মাথা নোয়ালেন সম্মানের সাথে। আসসালামু আলাইকুম মা, আমি রাজা বালিকের দূত হজরত বালাম ইবনে বাউরার সাথে সাক্ষাৎ করতে এসেছি। শাবনার চোখ এখনও সোনার ওপর। তিনি ভেতরে আছেন, আমি ডেকে দিচ্ছি। বালাম বাইরে এলেন। সাফওয়ান তাকে দেখে বুঝলেন, এই মানুষ সত্যিই সাধারণ নন। বালামের চোখে এমন এক গভীরতা আছে, যা দেখলে মনে হয় তিনি আপনার ভেতরটা পড়ে ফেলতে পারছেন। তার উপস্থিতিতে একটা ভারী কি চাপ অনুভূত হয়, যেন বাতাস পর্যন্ত স্থির হয়ে গেছে। কে তোমরা, কি চাও? বালাম জিজ্ঞেস করলেন। তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। সাফওয়ান আবার মাথা নোড়ালেন। হে মহান আল্লাহর অলি, আমি রাজা বালিকের দূত। মহারাজ আপনার খ্যাতি শুনেছেন, তিনি আপনার সাহায্য চান। বালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ভেতরে এসো। ছোট্ট ঘরটি আরও ছোট লাগছে, এত মানুষে। বালাম একপাশে বসলেন, সাফওয়ান তার সামনে। দরজার কাছে দাঁড়িয়ে শাবনা, চোখ বারবার বাইরে রাখা সোনার বোঝার দিকে যাচ্ছে। সাফওয়ান কথা শুরু করলেন। হে মহান আলেম, আমাদের রাজ্য বিপদে পড়েছে। একদল মানুষ আমাদের ভূমি দখল করতে আসছে। তারা সংখ্যায় অনেক, শক্তিতে প্রবল। আমরা শুনেছি আপনার দোয়া কখনো বিফলে যায় না। রাজা চান আপনি আমাদের জন্য দোয়া করুন, যেন এই আক্রমণকারীরা ফিরে যায়। বালাম চুপ করে শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই আক্রমণকারীরা কারা? সাফওয়ান একটু থেমে বললেন, তারা মুসা নামে এক ব্যক্তির অনুসারী। ঘরে একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো। বালামের চোখে এক ঝলক চমক খেলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, মুসা ইবনে ইমরান, আল্লাহর নবী মুসা? সাফওয়ান অস্বস্তিতে পড়লেন। হ্যাঁ, তিনি। বালাম উঠে দাঁড়ালেন। তার মুখ গম্ভীর হয়ে গেল, চোখে একটা কঠোরতা এলো। তোমরা কি জানো তোমরা কি বলছ? তোমরা আমাকে বলছ আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করতে? সাফওয়ান তাড়াতাড়ি বললেন, না না হুজুর, বদদোয়া নয়, শুধু এটুকু চাই যে তারা আমাদের ভূমি ছেড়ে চলে যাক, আমরা শান্তি চাই। বালাম ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। শান্তি চাও? কিন্তু তোমরা জানো না যে এই ভূমি আল্লাহ তাদেরকেই প্রতিশ্রুতি দিয়েছেন? তোমরা জানো না যে মুসা আল্লাহর কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন? তিনি থামলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা যাও, সারা পৃথিবীর সম্পদ এনে আমার পায়ে ঢেলে দিলেও আমি আল্লাহর নবীর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করব না। সাফওয়ান হতাশ হলেন না। তিনি জানতেন প্রথম প্রচেষ্টায় সফল হওয়া কঠিন। তিনি উঠে দাঁড়ালেন। হুজুর, আমরা আপনার কথা রাজাকে জানাব, কিন্তু রাজা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। এগুলো রাখুন, এটা আপনার প্রতি সম্মানের নিদর্শন। ইশারায় তার লোকেরা ভেতরে আনতে লাগল বোঝাগুলো। প্রথম বোঝা খোলা হল, সোনার মুদ্রায় ভর্তি। দ্বিতীয় বোঝা রূপার বাসনপত্র।
তৃতীয় বোঝা হীরা মুক্তা চুন্নি পান্না। চতুর্থ বোঝা দামি জসিম কাপড় সোনার গয়না। ঘরটি যেন আলোয় ভরে গেল। শাবনার চোখ বিস্ফোরিত। এত সোনা রূপা তিনি জীবনে দেখেননি। তার হাত কাঁপছে, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। বালেয়াম একবার স্ত্রীর দিকে তাকালেন। তিনি দেখলেন শাবনার চোখের লোভ। তার বুকে একটা চিনচিনে ব্যথা হল, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন। এসব ফেরত নিয়ে যাও, বালেয়াম বললেন। আমি এসব চাই না। সাফওয়ান হাসলেন। হুজুর, এগুলো উপহার, ফেরত নেওয়ার প্রশ্নই ওঠে না। রাজা অপমানিত হবেন। বলেই তিনি দ্রুত বের হয়ে গেলেন। রাজার দূতেরা চলে গেল। বালাম দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, কিন্তু শাবনা তাকে থামালেন। এই সোনাগুলো তুমি ফেরত দিতে বলেছিলে? তার কণ্ঠে ক্ষোভ। বালাম ঘুরে তাকালেন, তার চোখে বিষাদ। শাবনা, তুমি কি বুঝতে পারছ না এরা কি চাইছে? এরা চাইছে আমি আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করি। এটা কুফুরি, এটা সবচেয়ে বড় পাপ। শাবনা তেতে উঠলেন। কুফুরি? পাপ? সারা জীবন তোমার মুখে এই কথা শুনে শুনে আমার কান পচে গেছে। তুমি কি একবারও আমার কথা ভেবেছ আমি কিভাবে আছি এই ছোট্ট কুঁড়ে ঘরে? বালাম বিস্মিত হলেন। শাবনা, তুমি কি বলছ? শাবনা সোনার স্তূপের দিকে আঙুল তুললেন। দেখো এগুলো, এই এক থলে সোনা দিয়ে আমরা একটা প্রাসাদ কিনতে পারি, দাসদাসী রাখতে পারি, রাজা রানীর মতো থাকতে পারি, আর তুমি ফেরত দিতে বলছ? বালাম এগিয়ে এলেন। শাবনা, এই সোনার বিনিময়ে তারা চাইছে আমি জাহান্নামের পথ ধরি। তুমি কি সেটা চাও? শাবনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, রাগের অশ্রু। আমি চাই একটু ভালো থাকতে, এই কি অনেক চাওয়া? বিয়ের সময় তুমি বলেছিলে আমাকে সুখে রাখবে। কোথায় সেই সুখ? এই ভাঙাচোরা ঘর, এই ছেঁড়া কাপড়? বালাম হাত তুলে স্ত্রীর মাথায় রাখতে চাইলেন, কিন্তু শাবনা সরে গেলেন। আমাকে ছুঁয়ো না, তুমি স্বার্থপর। তুমি শুধু তোমার জান্নাতের কথা ভাবো, আমার কথা ভাবো না। বলেই তিনি ঘরের ভেতরে চলে গেলেন। বালাম একা দাঁড়িয়ে রইলেন। সেই রাতে বালাম ঘুমাতে পারলেন না। শাবনা অন্য ঘরে শুয়ে আছেন, মুখ ফিরিয়ে। বালাম উঠোনে এসে বসলেন জলপাই গাছের নিচে। আকাশে তারা ফুটেছে অগণিত, কিন্তু তার মনে এখন ঝড়। একদিকে আল্লাহর নবী, অন্যদিকে স্ত্রীর চাহিদা। তিনি জানেন মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলা হারাম, কিন্তু তিনি এও জানেন শাবনা তার জীবন সঙ্গিনী। তাকে কষ্ট দিতেও তার মন চায় না। হে আল্লাহ, তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমাকে শক্তি দাও, আমাকে সঠিক পথে রাখো। কিন্তু ঘরের ভেতরে সোনার স্তূপ ঝলকাচ্ছে, আর শাবনার কান্নার আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে। সকালে শাবনা বদলে গেলেন। তিনি আর রাগ করলেন না, বরং মিষ্টি হাসিতে বালামের কাছে এলেন। কাল রাতে আমি রাগ করে ফেলেছি, আমাকে মাফ করো। বালাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমিও তোমাকে কষ্ট দিতে চাইনি শাবনা। শাবনা তার পাশে বসলেন। শোনো, আমি সারা রাত ভেবেছি, তুমি ঠিকই বলেছ, নবীর বিরুদ্ধে বদদোয়া করা পাপ। বালাম খুশি হলেন, কিন্তু শাবনা থামলেন না। তবে আমার একটা প্রশ্ন আছে। বলো। শাবনা ধীরে ধীরে বললেন, তুমি তো সরাসরি নবীর বিরুদ্ধে কিছু বলবে না, কিন্তু যদি শুধু এটুকু দোয়া করো যে হে আল্লাহ আমাদের ভূমি রক্ষা করো, এতে তো কোনো পাপ নেই, তাই না? বালাম ভাবলেন, মানে? শাবনা বললেন, দেখো, তুমি মূসার নাম নেবে না, শুধু বলবে এই জমিতে যারা আছে তাদের রক্ষা করো, এতে কার ক্ষতি হচ্ছে? বালাম চুপ করে রইলেন। শাবনা আরও কাছে এলেন। আর এই সোনাগুলো, এগুলো তো তুমি নিজের জন্য নিচ্ছ না? এগুলো দিয়ে আমরা গরিবদের সাহায্য করতে পারি, মসজিদ বানাতে পারি, এতিমখানা বানাতে পারি। ভেবে দেখো। বালামের মনে সন্দেহ ঢুকতে শুরু করল। সত্যিই তো, শুধু ভূমি রক্ষার দোয়া করলে সমস্যা কি? কিন্তু তার অন্তরের গভীরে একটা কণ্ঠ বলছে, না, এটা ফাঁদ। তিনি মাথা নাড়লেন। শাবনা, আমি আল্লাহর কাছে ইস্তেখারা করব। তিনি যা বলেন আমি তাই করব। শাবনা মুখ টিপে হাসলেন। তার প্রথম বীজ বোনা হয়ে গেছে। দিন যায়, সোনার স্তূপ ঘরের কোণে পড়ে আছে। বালাম প্রতিদিন সেটার দিকে তাকান, প্রথমে বিরক্তি নিয়ে, তারপর উদাসীনভাবে, তারপর একটু আগ্রহ নিয়ে। শাবনা প্রতিদিন নতুন নতুন যুক্তি দেখান। এই মুক্তার মালা দিয়ে আমি হাটে গেলে মানুষ তোমাকে সম্মান করবে। এই সোনা দিয়ে আমরা একটা বড় বাড়ি করতে পারি, যেখানে বেশি মানুষ এসে তোমার কাছ থেকে দিন শিখতে পারবে। তুমি তো আল্লাহর ওলি, তোমার এত কষ্টে থাকা কি ঠিক? প্রতিটি কথা মধুমাখা, প্রতিটি কথা বিষাক্ত। বালাম টের পাচ্ছেন না,
কিন্তু তার হৃদয়ের দেয়ালে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে এবং সেই ফাটল দিয়েই শয়তান প্রবেশের পথ খুঁজে পাবে। রাত গভীর হয়েছে। বালাম তার ছোট্ট ইবাদতখানায় বসে আছেন। চারপাশে নিস্তব্ধতা, এত গভীর যে নিজের হৃদস্পন্দন শোনা যায়। একটি মাটির প্রদীপ জ্বলছে, তার কাঁপুনি শিখা দেয়ালে উদ্ভট ছায়া তৈরি করছে। বালামের মন আজ অস্থির। গত কয়েকদিন ধরে তিনি এক অদ্ভুত মানসিক টানাপোড়েনের মধ্যে আছেন। একদিকে তার আজীবনের ঈমান, আল্লাহ এবং তার নবীর প্রতি অগাধ বিশ্বাস, অন্যদিকে শাবনার কথা, তার চোখের জল, তার অভিযোগ, আর সেই সোনার স্তূপ যা এখন ঘরের কোণে রাখা, কিন্তু তার ঝলকানি যেন সারা ঘরে ছড়িয়ে আছে। আমি কি করব? বালাম নিজেকে প্রশ্ন করলেন। এত বছর ধরে তিনি মানুষদের সমস্যার সমাধান দিয়েছেন, অন্যদের পথ দেখিয়েছেন, কিন্তু আজ নিজেই পথ হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করো। বালআম ইস্তেখারার নিয়ত করলেন। ইস্তেখারা আল্লাহর কাছে পথ নির্দেশনা চাওয়ার এক বিশেষ প্রার্থনা। যখন মানুষ দুটি পথের সন্ধিক্ষণে দাঁড়ায়, বুঝতে পারে না কোনটা সঠিক, তখন সে আল্লাহর কাছে ইস্তেখারা করে। আল্লাহ তখন স্বপ্নে, অন্তরের প্রশান্তিতে অথবা কোনো সংকেতের মাধ্যমে জানিয়ে দেন কোনটা তার জন্য কল্যাণকর। বালআম 2 রাকাত নামাজ পড়লেন। প্রতিটি আয়াত তিলাওয়াত করলেন গভীর মনোযোগ দিয়ে। সিজদায় গিয়ে অশ্রু ফেললেন। আরপর ইস্তেখারার দোয়া পড়লেন। হে আল্লাহ, তুমি সব জানো, আমি জানি না। তুমি সব পারো, আমি পারি না। যদি এই কাজ, রাজার প্রস্তাব মেনে নেওয়া, আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এটা আমার জন্য সহজ করে দাও। আর যদি এটা আমার জন্য ক্ষতিকর হয়, তাহলে এটা আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকে এর থেকে দূরে রাখো। নামাজ শেষ করে তিনি শুয়ে পড়লেন। ক্লান্ত শরীর, অস্থির মন। ধীরে ধীরে ঘুম নেমে এলো চোখে। বালাম স্বপ্ন দেখলেন। তিনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল প্রান্তরে। চারপাশে কিছু নেই, শুধু ধূসর মাটি আর ধূসর আকাশ। হঠাৎ তার সামনে 2টি পথ দেখা দিল। ডানদিকের পথটি সংকীর্ণ, পাথুরে, কাঁটায় ভরা, কিন্তু সেই পথের শেষে একটি তীব্র আলো দেখা যাচ্ছে, এত উজ্জ্বল যে চোখ ধাঁধিয়ে যায়। বামদিকের পথটি প্রশস্ত, মসৃণ, ফুলে ঢাকা। সেই পথের ধারে সোনার স্তূপ সাজানো, কিন্তু সেই পথের শেষ দেখা যাচ্ছে না, শুধু গাঢ় অন্ধকার। বালাম দাঁড়িয়ে ভাবছেন কোন পথে যাবেন। এমন সময় একটি কণ্ঠস্বর ভেসে এলো, গভীর, মহিমান্বিত, যেন আকাশ থেকে আসছে। হে বালাম, বাম পথে যেও না, ওই পথে যে যায় সে ফিরে আসতে পারে না। বালাম কাঁপতে লাগলেন। কে তুমি? কি বলছ? কণ্ঠস্বর আবার বলল, আমি তোমার রব, আমি তোমাকে ইলম দিয়েছি। আমার নবীর বিরুদ্ধে দাঁড়িও না। তুমি যদি দাঁড়াও, তাহলে সেই ইলম তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তুমি হবে তাদের মধ্যে যাদের দৃষ্টান্ত দিয়ে আমি ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করব। হঠাৎ বাম পথ থেকে আগুনের একটি ঢেউ ছুটে এলো বালামের দিকে। বালাম চিৎকার করে জেগে উঠলেন। ভোর হয়নি। বালাম ঘামে ভেজা, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। স্বপ্নটি এত স্পষ্ট, এত জীবন্ত, যেন সত্যিই তিনি সেই প্রান্তরে দাঁড়িয়েছিলেন। তিনি উঠে বসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো স্পষ্ট সংকেত। আল্লাহ নিজে তাকে সতর্ক করেছেন। এরপর কোনো সন্দেহের অবকাশ নেই। বালাম দৃঢ় সংকল্প করলেন। তিনি রাজার প্রস্তাব কখনোই মানবেন না। এই সোনা রূপা ফেরত পাঠাবেন। আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। কিন্তু ঠিক এই মুহূর্তে অন্য একটি কণ্ঠ তার মনে ফিসফিস করল। তুমি কি নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন ছিল? বালআম চমকে উঠলেন। কে বলল এই কথা? চারপাশে কেউ নেই। তাহলে এই কণ্ঠ কোথা থেকে এলো? তিনি বুঝতে পারলেন না যে এই কণ্ঠ তার নিজের মনের ভেতর থেকেই আসছে, শয়তানের কুমন্ত্রণা হয়ে। প্রতিটি স্বপ্নই তো আল্লাহর পক্ষ থেকে নয়, কণ্ঠটি বলল। কিছু স্বপ্ন মনের চিন্তার প্রতিফলন। তুমি এত চিন্তায় ছিলে, তাই এই স্বপ্ন দেখেছ। এটাকে এত গুরুত্ব দেওয়ার দরকার আছে? বালআম ভাবলেন, সত্যিই তো, তিনি তো গত কয়েকদিন ধরে এই বিষয়েই চিন্তা করছিলেন। হয়তো সেই চিন্তার প্রতিফলন এই স্বপ্ন। না, বালআম মাথা ঝাঁকালেন। এটা আল্লাহর সতর্কবার্তা ছিল। আমি স্পষ্ট দেখেছি, স্পষ্ট শুনেছি। কিন্তু সন্দেহের বীজ বোনা হয়ে গেল। সকালে শাবনা জিজ্ঞেস করলেন, ইস্তেখারা কেমন হল? বালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন,
আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বালাম সব বর্ণনা করলেন। 2টি পথ, সোনার স্তূপ, অন্ধকার এবং সতর্কবাণী। শাবনা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, শোনো, স্বপ্ন তো নানা রকম হতে পারে। তুমি এত বড় আলেম, তুমিই ভালো জানো। কিন্তু আমি একটা কথা বলি, স্বপ্নে তো 2টো পথই ছিল, তাই না? হ্যাঁ। তাহলে আল্লাহ তোমাকে 2টো অপশন দিয়েছেন। তিনি তো একটাই পথ দেখাননি, তিনি তোমাকে বেছে নিতে বলেছেন। বালাম অবাক হলেন। কি বলতে চাইছো তুমি? শাবনা মৃদু হাসলেন। আমি বলতে চাইছি, হয়তো আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। হয়তো তিনি দেখতে চাইছেন তুমি কতটা বুদ্ধিমান। বাম পথে যেতে নিষেধ করেছেন, কিন্তু বাম পথে যাওয়া মানেই কি মুসার বিরুদ্ধে বদদোয়া করা? তুমি তো শুধু দোয়া করবে আমাদের ভূমির জন্য, আমাদের জাতির জন্য। এতে পাপ কোথায়? বালাম চুপ করে রইলেন। তার মস্তিষ্ক কাজ করতে শুরু করেছে। শাবনার কথায় একটা যুক্তি আছে বলে মনে হচ্ছে। সেই রাতে বালাম ফের চিন্তায় ডুবলেন। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি তো সত্যিই মুসার বিরুদ্ধে কিছু বলবো না। আমি শুধু বলবো, হে আল্লাহ, এই ভূমির মানুষদের রক্ষা করো। এতে কার ক্ষতি হচ্ছে? শয়তান এই সুযোগ কাজে লাগালো। একদম ঠিক বলেছ। মনের ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো। তুমি কি জানো, জাব্বারিনদের মধ্যে অনেক নিরীহ মানুষও আছে? শিশু, বৃদ্ধ, নারী। তারা কি যুদ্ধ করবে? মুসার বাহিনী এসে তাদের হত্যা করলে সেটা কি ঠিক হবে? বালাম ভাবলেন, সত্যিই তো, জাব্বারিনদের মধ্যে সবাই কি অত্যাচারী? নিশ্চয়ই অনেক সাধারণ মানুষ আছে যারা শান্তিতে থাকতে চায়। তুমি যদি দোয়া করো এই মানুষদের জন্য, তাহলে তুমি তো আসলে নিরীহ মানুষদের বাঁচাচ্ছ। শয়তান বলল, এটা তো মানবতার কাজ, এটা তো সওয়াবের কাজ। বালামের মনে দ্বিধা বাড়তে লাগল। এর মধ্যে রাজা বালিক ধৈর্য হারিয়ে ফেললেন। প্রথম দূতদল ফিরে এসে জানাল যে বালাম রাজি হননি, কিন্তু সোনা রূপা সেখানেই রেখে আসা হয়েছে। বালিক আরেকটি দল পাঠালেন, এবার আরও বড়, এবার আরও বেশি উপহার। এই দলের প্রধান ছিলেন রাজার নিজের ভাই, যুবরাজ জিমরি। তার সাথে ২০ জন সৈন্য এবং 10টি খচ্চর ভর্তি সম্পদ। এবারের উপহার সোনার মুদ্রা, হাজার হাজার, হীরার মুকুট, রানীর জন্য তৈরি, রেশমি পোশাক, মিশরের শ্রেষ্ঠ কারিগরদের বোনা, মূল্যবান ঘোড়া, আরবের বিখ্যাত জাত, দাস দাসী 10 জন এবং একটি প্রতিশ্রুতি। বালাম যদি রাজি হন, তাহলে তাকে রাজ্যের প্রধান পুরোহিত করা হবে। তার জন্য একটি প্রাসাদ তৈরি করা হবে। তিনি হবেন রাজার পরেই সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যুবরাজ জিমরি বালামের বাড়িতে এলেন। তিনি অত্যন্ত বিনয়ী এবং মিষ্টভাষী। প্রথম দূত সাফওয়ানের মতো তিনি চাপ দিলেন না, বরং বিনম্রভাবে বললেন, হে মহান আলেম, আমরা জানি আপনি আল্লাহর প্রিয় বান্দা। আপনি কখনো অন্যায় করবেন না। আমরাও আপনাকে অন্যায় করতে বলছি না। বালাম চুপ করে শুনলেন। জিমরি বললেন, আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের ভূমি যেন রক্ষা পায়, আমাদের শিশুরা যেন নিরাপদে থাকে, আমাদের বৃদ্ধরা যেন শান্তিতে মারা যেতে পারে। আপনি শুধু আল্লাহর কাছে এটুকু চান। তারপর তিনি উপহারগুলো দেখালেন। একে একে খোলা হলো বোঝাগুলো। বালামের ছোট্ট ঘরটি এখন যেন রাজকোষে পরিণত হয়েছে। সোনার ঝলকানিতে দেয়াল উজ্জ্বল, হীরার ঝলক চোখে লাগছে, রেশমি কাপড়ের মসৃণতা হাত ছুঁতে চাইছে। শাবনা দরজায় দাঁড়িয়ে আছেন, তার চোখে স্বপ্ন, ঠোঁটে অব্যক্ত হাসি। এত সম্পদ, এত বিলাসিতা, তার সারা জীবনের স্বপ্ন আজ সামনে এসে দাঁড়িয়েছে। জিমরি চলে গেলেন, কিন্তু উপহার রেখে গেলেন। সেই রাতে বালাম ঘুমাতে পারলেন না। একদিকে স্বপ্নের সতর্কবার্তা, অন্যদিকে শাবনার চোখের আশা। একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে এই সম্পদের টান। একদিকে হজরত মুসা আলাইহের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে জাব্বারিনদের নিরীহ মানুষদের কথা। শয়তান প্রতিটি দুর্বল মুহূর্তে ফিসফিস করছে, তুমি তো সারা জীবন আল্লাহর ইবাদত করেছ, একটু আরাম করলে কি পাপ হবে? তুমি তো মুসার বিরুদ্ধে কিছু বলছো না, শুধু নিজের জাতির জন্য দোয়া করছ। আল্লাহ তো রহমানুর রাহিম, তিনি তোমার নিয়ত বোঝেন। তুমি তো খারাপ নিয়তে কিছু করছো না। এই সোনা দিয়ে তুমি কত গরিবকে সাহায্য করতে পারবে, এটা তো সৎকার টাকা। প্রতিটি যুক্তি মনে গেঁথে যাচ্ছে। বালাম তার জ্ঞান দিয়ে এই যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করেন, কিন্তু লোভ যখন মাথাচাড়া দেয়, তখন জ্ঞান কুয়াশায় ঢাকা পড়ে যায়। পরদিন শাবনা একটি চূড়ান্ত পদক্ষেপ নিলেন। তিনি বালামের সামনে এসে দাঁড়ালেন। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বালাম তাকালেন। শাবনা বললেন, আমি এই বাড়িতে আর থাকতে পারছি না। প্রতিদিন একই কষ্ট, একই অভাব। তুমি আল্লাহ আল্লাহ করো, কিন্তু আমার খাবার জোটে না ঠিকমতো।
শাবনা, এত বড় কথা বলছ? শাবনা কাঁদতে লাগলেন। আমি কি তোমার কাছে কিছুই না? আমি কি তোমার স্ত্রী না? আমার কি কোনো অধিকার নেই? বালাম এগিয়ে এলেন। শাবনা, তুমি আমার সব কিছু, কিন্তু আমি আল্লাহর নবীর বিরুদ্ধে। শাবনা কথা কেড়ে নিলেন। কে তোমাকে নবীর বিরুদ্ধে যেতে বলছে? তুমি শুধু এটুকু বলবে যে এই ভূমি রক্ষা পাক। এই তো, মোসার নাম নেবে না, বদদোয়া করবে না, শুধু দোয়া করবে। এটাও কি পাপ? বালাম চুপ করে রইলেন। শাবনা বললেন, তুমি যদি এই কাজটুকু না করো, তাহলে আমি জানি না আমি কি করব। এই হুমকি ছিল সূক্ষ্ম, কিন্তু বালাম বুঝলেন। সেই রাতে বালাম আবার ইস্তেখারা করলেন, কিন্তু এবার তার মন আগে থেকেই ঝুঁকে আছে একদিকে। ইস্তেখারা যখন নিরপেক্ষ মন নিয়ে করা হয় না, তখন তার ফলাফল সঠিক আসে না, কারণ মানুষ তখন যা দেখতে চায় তাই দেখে। বালাম স্বপ্ন দেখলেন। এবার স্বপ্নে তিনি দেখলেন সোনার একটি সিংহাসন। তিনি সেখানে বসে আছেন। চারপাশে মানুষ তাকে সম্মান করছে। শাবনা হাসছেন, সুখী। জেগে উঠে তিনি ভাবলেন, এটাই আল্লাহর অনুমতি। আসলে এটা ছিল শয়তানের তৈরি বিভ্রম। কিন্তু বালাম তা বুঝলেন না, বা বুঝতে চাইলেন না। সকালে তিনি শাবনাকে বললেন, আমি রাজার কাছে যাব। শাবনার মুখে হাসি ফুটল, বিজয়ের হাসি। দূত পাঠানো হল রাজার কাছে। বার্তা গেল, বালাম রাজি হয়েছেন। রাজা বালিক খুশিতে আত্মহারা। তিনি আদেশ দিলেন বালামের জন্য বিশেষ সম্মান প্রস্তুত করতে। আর বালাম, তিনি তার গাধায় চড়ে রওনা দিলেন পাহাড়ের দিকে, যেখান থেকে তিনি মুসা আলাইহির বিরুদ্ধে দোয়া করবেন। তার হৃদয়ে তখন লোভ এবং অপরাধবোধের মিশ্রণ। একদিকে তিনি জানেন এটা ভুল, অন্যদিকে তিনি নিজেকে বোঝাচ্ছেন এটা ঠিক। এই দ্বন্দ্বই হল পতনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যখন মানুষ জানে সে ভুল করছে, তবুও করে। পথে তার সাথে ঘটবে এমন কিছু অলৌকিক ঘটনা, যা তাকে শেষবারের মতো সতর্ক করবে। কিন্তু তিনি কি শুনবেন? নাকি তার কান অতটাই বধির হয়ে গেছে যে আল্লাহর সংকেত আর তার হৃদয়ে প্রবেশ করতে পারবে না? সকালের সূর্য উঠেছে। আকাশে হালকা মেঘের আস্তরণ, যেন প্রকৃতি নিজেও আজকের দিনটিকে ঢেকে রাখতে চাইছে। বাতাসে একটা অস্বাভাবিক স্থিরতা। পাখিরাও যেন আজ কম গান গাইছে। সবকিছু মিলিয়ে একটা অশুভ পরিবেশ। বালাম ইবনি বাউরা তার পুরনো গাধাটির পিঠে চড়লেন। এই গাধাটি তার বহু বছরের সঙ্গী। নাম তার বুরাক। ধূসর রঙের, শান্ত স্বভাবের, বিশ্বস্ত। বালাম যেখানেই যেতেন বুরাক তাকে নিয়ে যেত। কখনো সমস্যা করেনি, কখনো অবাধ্যতা দেখায়নি। আজ বালাম যাচ্ছেন পাহাড়ের চূড়ায়। সেখান থেকে দেখা যায় দূরের উপত্যকা, যেখানে মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরায়েল তাঁবু ফেলে। গাধা হাঁটতে শুরু করল। পাহাড়ি পথ, অ্যাব্রো খ্যাব্রো, পাথুরে, দুপাশে কাঁটা ছোপ, মাঝে মাঝে গভীর খাদ। কিন্তু বুরাক এই পথ চেনে। সে অনেকবার এই পথে গেছে, কিন্তু আজ কিছু একটা আলাদা। বুরাক কয়েক পা এগিয়েই থেমে গেল। বালাম অবাক হলেন। কি হল, চলো। তিনি গাধার পেটে হালকা গুঁতো দিলেন, কিন্তু বুরাক নড়ল না। চলো বলছি। বালাম আবার গুঁতো দিলেন, এবার একটু জোরে। বুরাক কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। তারপর সে একটা অদ্ভুত কাজ করল। পথ ছেড়ে পাশের ঝোপের মধ্যে ঢুকে গেল। এই, কি করছিস? বালাম চিচিয়ে উঠলেন। কাঁটা তার পায়ে বিঁধল, কাপড় ছেড়ে গেল। তিনি রাগে গাধাকে লাঠি দিয়ে পেটালেন। বুরাক ব্যথায় কাতরাল, কিন্তু সামনে এগোল না। রাগ কেন থামল? সে কি দেখেছিল? তাফসিরবিদরা বলেন, সেই পথের মাঝখানে দাঁড়িয়েছিলেন এক ফেরেশতা, হাতে উন্মুক্ত তলোয়ার। তার চেহারা ছিল ভয়ঙ্কর, তার উপস্থিতি ছিল শাস্তির সংকেত। গাধা সেই ফেরেশতাকে দেখতে পেয়েছিল, কিন্তু বালহাম দেখতে পাননি। কেন? কারণ বালহামের হৃদয় এখন লোভে অন্ধ। যে চোখ একসময় আল্লাহর নূর দেখতে পেত, সে চোখ এখন সোনার ঝলকানিতে অন্ধ হয়ে গেছে। যে অন্তর একসময় গায়েবে খবর পেত, সে অন্তর এখন দুনিয়ার লোভে বন্ধ হয়ে গেছে। একটি বোবা পশু আল্লাহর ফেরেশতা দেখছে, কিন্তু একজন বড় আলেম দেখতে পাচ্ছেন না। এটাই লোভের পরিণতি। অনেক কষ্টে বালাম গাধাকে পথে ফেরালেন। এবার সে চলতে শুরু করল, কিন্তু কিছু দূর গিয়ে আবার থামল। এবার সে বসে পড়ল, একদম মাটিতে।
বালাম প্রায় পড়ে যাচ্ছিলেন। ওঠ ওঠ বলছি। তিনি লাঠি দিয়ে পেটাতে লাগলেন। গাধা উঠল না। বালাম নামলেন, টানতে লাগলেন, ধাক্কা দিলেন, কিন্তু বুরাক যেন পাথর হয়ে গেছে। রাজার দূতেরা এগিয়ে এলো। কি হয়েছে হুজুর? বালাম লজ্জিত এবং রাগান্বিত। জানি না, এই গাধাটা আজ পাগল হয়ে গেছে। একজন দূত বলল, আমরা অন্য গাধা এনে দিচ্ছি। না, বালাম বললেন, এই গাধাতেই আমি যাব, ও আমার বশে আছে। কিন্তু সত্যিই কি তাই? বালাম আবার লাঠি তুললেন। এবার তিনি নির্মমভাবে পেটাতে লাগলেন গাধাকে। 1 বার, 2 বার, 3 বার, থামলেন না। বুরাক কাতরাচ্ছে, কিন্তু উঠছে না। হঠাৎ গাধাটি মুখ খুলল এবং মানুষের ভাষায় কথা বলল, হে বালআম, তুমি আমাকে কেন মারছ? সময় যেন থমকে গেল। বালআম হাত থেকে লাঠি ফেলে দিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ বিস্ফারিত। দূতেরা ভয়ে পিছিয়ে গেল। তুই কথা বলছিস? বালআম হাঁপাতে হাঁপাতে বললেন। গাধা বলল, হ্যাঁ, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আমি তোমাকে সতর্ক করতে এসেছি। কি সতর্কতা? বুরাক বলল, তুমি কি জানো সামনে কি আছে? সামনে আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছেন, হাতে তলোয়ার। তুমি যদি আরেক পা এগো, তিনি তোমাকে হত্যা করবেন। বালআম কাঁপতে লাগলেন। ফেরেশতা? আমি তো দেখতে পাচ্ছি না। গাধা তিক্তভাবে বলল, তুমি দেখতে পাচ্ছ না কারণ তোমার চোখ সোনায় অন্ধ হয়ে গেছে, তোমার হৃদয় লোভে বন্ধ হয়ে গেছে। আমি একটি পশু, আমার কোনো লোভ নেই, তাই আমি দেখতে পাচ্ছি। মুরাক থামল না। সে বলতে লাগল, হে বালাম, আমি তোমার সেবা করেছি কত বছর। তুমি কি কখনো আমাকে এমন করে মেরেছ? আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি? বালাম মাথা নিচু করলেন। না, তুই কখনো অবাধ্য হসনি। তাহলে আজ কেন থামলাম সেটা কি ভেবে দেখনি? আমি থামলাম কারণ সামনে মৃত্যু। আমি তোমাকে বাঁচাতে চেয়েছি, আর তুমি আমাকে মারলে। গাধার চোখে যেন অশ্রু। আমি একটি পশু, আমার বিবেক নেই বলে মানুষ ভাবে, কিন্তু আজ আমার বিবেক তোমার চেয়ে বেশি জাগ্রত। আমি দেখতে পাচ্ছি কোনটা ভুল, আর তুমি একজন আল্লাহর অলি দেখতে পাচ্ছ না। এই কথাগুলো বালামের বুকে বিঁধল তীরের মতো। গাধার কথা শেষ হতেই বালাআমের চোখ খুলে গেল। তিনি দেখতে পেলেন সামনে দাঁড়িয়ে আছেন এক বিশাল সত্তা। তার চেহারা আলোয় ঝলমল করছে, কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা নেই, শুধু কঠোরতা। তার হাতে এক ধারালো তলোয়ার, যা থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। বালাম মাটিতে লুটিয়ে পড়লেন। ক্ষমা করুন, ক্ষমা করুন। ফেরেশতা বললেন, হে বালাম, আল্লাহ তোমাকে 3 বার সতর্ক করেছেন। স্বপ্নে সতর্ক করেছেন, অন্তরে সতর্ক করেছেন, এবং এই গাধার মাধ্যমে সতর্ক করেছেন। তুমি কোনোটাই শোনোনি। আমি শুনেছি, আমি এখন ফিরে যাচ্ছি। ফেরেশতা তীক্ষ্ণ চোখে তাকালেন। সত্যি? তুমি কি সত্যিই ফিরে যাবে, নাকি এই ভয় কেটে গেলে আবার লোভ তোমাকে টানবে? বালাম চুপ করে রইলেন। তিনি নিজেও জানেন না তিনি কি করবেন। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে একটি শেষ সুযোগ দিচ্ছেন। তুমি যদি এখান থেকে ফিরে যাও, তোমার অতীতের সব নেক আমল তোমার জন্য থাকবে। তুমি যদি এগিয়ে যাও, তিনি থামলেন, তাহলে তুমি এমন এক পতনে পড়বে যা থেকে কখনো উঠতে পারবে না। তোমার নাম ইতিহাসে লেখা থাকবে, সবচেয়ে বড় সতর্কবার্তা হিসাবে। মানুষ তোমাকে অভিশাপ দেবে কিয়ামত পর্যন্ত। বালআম কাঁপছেন। ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। বালাম উঠে দাঁড়ালেন। তার সামনে 2টি পথ, ঠিক সেই স্বপ্নের মতো। পেছনে ফিরে গেলে সম্মান, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। সামনে এগোলে সোনা, ক্ষমতা, শাবনার হাসি। কিন্তু শেষে দূতেরা এগিয়ে এলো। হুজুর, আপনি ঠিক আছেন? কি হয়েছিল? গাধা কি সত্যিই কথা বলেছিল? বালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, সে কথা বলেছিল, সে আমাকে সতর্ক করেছিল। তাহলে কি আমরা ফিরে যাব? এই প্রশ্নের উত্তরে বালামের সবকিছু নির্ভর করছে। তিনি তাকালেন পেছনে, যেখানে তার ছোট্ট বাড়ি, সাধারণ জীবন। তারপর তাকালেন সামনে, যেখানে রাজার প্রাসাদ, সোনার স্তূপ, সম্মানের আসন। তার মনে শাবনার মুখ ভেসে উঠল, তার চোখের হতাশা, তার অভিযোগ, তার চাহিদা। আর সেই সোনা, সেই হীরা, সেই বিলাসিতা। বালাম একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, চলো, আমরা যাব। কোথায়? বালাম সামনের দিকে তাকালেন, পাহাড়ের চূড়ায়।
বুরাক গাধাটি ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে আর কথা বলল না, কিন্তু তার চোখে যেন একটা গভীর বিষাদ। সে তার প্রভুকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু প্রভু নিজেই ধ্বংসের পথ বেছে নিল। বালাম গাধার পিঠে চড়লেন। এবার গাধা বাধা দিল না, কারণ আল্লাহর হুকুম ছিল 3 বার সতর্ক করার। সেটা হয়ে গেছে। এবার বালামের নিজের সিদ্ধান্ত। কাফেলা এগিয়ে চলল পাহাড়ের দিকে। পথে একটা আয়াত যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, যে আয়াত পরে কুরআনে নাজিল হবে। তারা পশুর মতো, বরং তার চেয়েও বিভ্রান্ত। সূরা আল ফুরকান 44। একটি পশু আল্লাহর ফেরেশতা দেখে থেমে গেল। একজন আলেম দেখেও এগিয়ে গেল। পশু তার প্রভুকে বাঁচাতে চাইল, প্রভু নিজেকে ধ্বংস করতে চাইল। কে বেশি বিবেকবান? বুরাক গাধাটি ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে আর কথা বলল না, কিন্তু তার চোখে যেন একটা গভীর বিষাদ। সে তার প্রভুকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু প্রভু নিজেই ধ্বংসের পথ বেছে নিল। বালাম গাধার পিঠে চড়লেন। এবার গাধা বাধা দিল না, কারণ আল্লাহর হুকুম ছিল 3 বার সতর্ক করার। সেটা হয়ে গেছে। এবার বালামের নিজের সিদ্ধান্ত। কাফেলা এগিয়ে চলল পাহাড়ের দিকে। পথে একটা আয়াত যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, যে আয়াত পরে কুরআনে নাজিল হবে। তারা পশুর মতো, বরং তার চেয়েও বিভ্রান্ত। সূরা আল ফুরকান 44। একটি পশু আল্লাহর ফেরেশতা দেখে থেমে গেল। একজন আলেম দেখেও এগিয়ে গেল। পশু তার প্রভুকে বাঁচাতে চাইল, প্রভু নিজেকে ধ্বংস করতে চাইল। কে বেশি বিবেকবান? ফজরের আজানের সময়, কিন্তু বালাম আজ নামাজ পড়লেন না। কতদিন পর তিনি ফজরের নামাজ ছাড়লেন নিজেও মনে করতে পারলেন না। হয়তো জীবনে প্রথমবার। যে মানুষ সারা জীবন তাহাজ্জুদ কামাই করেননি, তিনি আজ ফজরের ফরজটুকুও পড়লেন না। এটাই পতনের চিহ্ন। বড় বড় পাপ একবারে আসে না। প্রথমে ছোট ছোট অবহেলা, নামাজে দেরি, জিকির ভুলে যাওয়া, ইস্তেগফার না করা, তারপর ধীরে ধীরে বড় পাপের দরজা খুলে যায়। বালাম উতবা আলেন। রাজার দূতেরা প্রস্তুত। তাদের চোখে উত্তেজনা। আজ তাদের শত্রুর সর্বনাশ হবে। চলুন হুজুর, পাহাড়ে ওঠার সময় হয়েছে। বালাম কিছু না বলে হাঁটতে শুরু করলেন। ঘণ্টাখানেক আরোহণের পর তারা চূড়ায় পৌঁছালেন, এবং সেখান থেকে যে দৃশ্য দেখা গেল তা ছিল অবিস্মরণীয়। সামনে বিশাল উপত্যকা, মাইলের পর মাইল বিস্তৃত। সেই উপত্যকা জুড়ে অসংখ্য তাঁবু, সাদা রঙের তাঁবু, সারিবদ্ধভাবে সাজানো। এত তাঁবু যে মনে হচ্ছে মাটিতে মেঘ নেমে এসেছে। এটাই বনী ইসরায়েলের শিবির, 6 লক্ষ মানুষের আবাসস্থল। তাঁবুগুলোর মাঝখানে একটি বিশাল তাঁবু, অন্যগুলোর চেয়ে বড় এবং আলাদা। সেটা সম্ভবত মুসা আলাইহির তাঁবু, যেখানে তাওরাতের তাঁবুত রাখা আছে। দূর থেকে দেখা যাচ্ছে মানুষের চলাচল, পিঁপড়ার মতো ছোট ছোট বিন্দু। কোথাও রান্নার ধোঁয়া উঠছে, কোথাও শিশুদের কোলাহল ভেসে আসছে। বালআম তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর কি যেন নড়ে উঠল। এই তো তার জাতি, বনী ইসরায়েল, যাদের রক্ত তার শরীরেও বইছে, এবং তিনি এসেছেন তাদের ধ্বংস কামনা করতে। কিন্তু এই অনুভূতি মুহূর্তেই চাপা পড়ে গেল। পিছন থেকে একজন দূত বলল, হুজুর, রাজা বালিক এসে পৌঁছেছেন। ঘোড়ার খুরের আওয়াজ। রাজা বালিক নিজে চূড়ায় উঠে এসেছেন, তার সাথে তার সেনাপতি ওগ এবং আরও কয়েকজন পারিষদ। বালিক ঘোড়া থেকে নামলেন, তার মুখে বিজয়ীর হাসি। আহ বালাম, আমার প্রিয় বন্ধু! তিনি বালামকে জড়িয়ে ধরলেন। তুমি এসেছ, আমি জানতাম তুমি আমাদের হতাশ করবে না। বালাম কিছু বললেন না। বালিক উপত্যকার দিকে তাকালেন। দেখো ওই তাঁবুগুলো, ওখানে আছে আমাদের শত্রু, যারা আমাদের ভূমি দখল করতে এসেছে। তুমি আজ তাদের ধ্বংসের দোয়া করবে, এবং আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। বালাম গলা পরিষ্কার করলেন, মহারাজ, আমি চেষ্টা করব, কিন্তু দোয়া কবুল হওয়া আল্লাহর ইচ্ছাধীন। বালিক হাসলেন, তোমার দোয়া কখনো ফিরে আসে না, এটা সারা দুনিয়া জানে, আজও ফিরবে না। তিনি একটু থামলেন, তারপর বললেন, শুরু করো। বালাম উপত্যকার দিকে মুখ করে দাঁড়ালেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, হাতে কাঁপুনি, গলা শুকিয়ে আসছে। তিনি গভীর শ্বাস নিলেন, তারপর হাত তুলে দোয়া শুরু করলেন। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো, আমি তোমার কাছে চাই। তিনি থামলেন। কি চাইবেন? মুসা আলাইসাল্লামের ধ্বংস,
আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া, তার জিহ্বা যেন ভারী হয়ে গেল। জোর করে তিনি বলতে চাইলেন, হে আল্লাহ, এই বনি ইসরায়েলকে ধ্বংস করো। কিন্তু তার মুখ থেকে বের হল সম্পূর্ণ অন্য কথা। হে আল্লাহ, এই বনি ইসরায়েলকে রক্ষা করো, তাদের বিজয় দাও, তাদের শত্রুদের পরাজিত করো। বালাম নিজেই চমকে গেলেন। এই কথা তো তিনি বলতে চাননি। বালিক এগিয়ে এলেন, তার মুখ কালো হয়ে গেছে। কি বললে তুমি? তুমি তাদের জন্য দোয়া করলে? বালাম হতভম্ব। না না মহারাজ, আমি ভুল বলে ফেলেছি, আমি আবার চেষ্টা করছি। বালিক পিছিয়ে গেলেন, কিন্তু তার চোখে সন্দেহ। বালাম আবার হাত তুললেন। এবার তিনি মনে মনে ঠিক করে রাখলেন কি বলবেন। শব্দে শব্দে মুখস্থ করলেন, হে আল্লাহ, মূসা এবং তার অনুসারীদের ওপর তোমার গজব নাজিল করো, তাদের ধ্বংস করো, তাদের এই ভূমি থেকে বিতাড়িত করো। মুখ খুললেন, কিন্তু যা বের হল, হে আল্লাহ, মূসা এবং তার অনুসারীদের ওপর তোমার রহমত বর্ষণ করো, তাদের সাহায্য করো, এই ভূমি তাদেরই দাও যা তুমি তাদের প্রতিশ্রুতি দিয়েছ। বালাম থেমে গেলেন, তার চোখ বিস্ফারিত। কি হচ্ছে তার সাথে? রাজা বালিক এবার সত্যিই রেগে গেলেন। বালাম, তুমি কি আমার সাথে তামাশা করছ? আমি তোমাকে ডেকে এনেছি আমার শত্রুদের ধ্বংস করতে, আর তুমি তাদের জন্য দোয়া করছ। বালাম কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি অন্য কিছু বলতে চাইছি, কিন্তু আমার মুখ থেকে এই কথা বের হচ্ছে। বালিক তীক্ষ্ণ চোখে তাকালেন। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? না, বিশ্বাস করুন, আমি সত্যিই চেষ্টা করছি। বালিক কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আরেকবার চেষ্টা করো, এবার অন্য জায়গা থেকে। তার ধারণা ছিল হয়তো এই জায়গায় কোনো সমস্যা আছে। অন্য জায়গায় গেলে দোয়া ঠিক মতো হবে। তারা পাহাড়ের অন্য এক চূড়ায় গেলেন। এখান থেকে উপত্যকা আরও স্পষ্ট দেখা যাচ্ছে। বনি ইসরায়েলের তাঁবুগুলো যেন হাতের নাগালে। বালিক আদেশ এলেন 7টি বেদি তৈরি করতে এবং 7টি ষাঁড় ও 7টি মেষ কুরবানি দিতে। কুরবানি সম্পন্ন হল। ধুনা আকাশে উঠল। বালিক বললেন, এবার শুরু করো। বালাম চোখ বন্ধ করলেন, সমস্ত মনোযোগ একত্র করলেন। এবার তিনি ভুল করবেন না। এবার তিনি ঠিক সেই কথাই বলবেন যা বলতে চান। তিনি মুখ খুললেন, হে আল্লাহ, ইয়াকুবের বংশধরদের কত সুন্দর তাঁবু, কত সুশৃঙ্খল তাদের বসতি। তারা যেন উর্বর উদ্যান, নদীর তীরের বাগান। আল্লাহ তাদের মিশর থেকে বের করে এনেছেন। তাদের শক্তি বন্য ষাঁড়ের মতো। তারা তাদের শত্রুদের গ্রাস করবে। যে তাদের আশীর্বাদ করে সে আশীর্বাদ প্রাপ্ত, যে তাদের অভিশাপ দেয় সে অভিশপ্ত। বালাম থেমে গেলেন। আবারও তার মুখ থেকে বদদোয়ার বদলে আশীর্বাদ বের হল। বালিক আর সহ্য করতে পারলেন না। তিনি 2 হাত তালি দিয়ে চিৎকার করে উঠলেন, থামো, থামো, তুমি কি পাগল হয়ে গেছ? তিনি বালামের কাছে এগিয়ে এলেন, তার চোখে আগুন। আমি তোমাকে ডেকে এনেছিলাম আমার শত্রুদের অভিশাপ দিতে, আর তুমি 3 বার তাদের আশীর্বাদ করলে। 3 বার! বালাম পিছিয়ে গেলেন। মহারাজ, আমি কি করব? এই কথাগুলো আমার মুখ থেকে আমার ইচ্ছাই বের হচ্ছে না। আল্লাহ আমার জিহ্বা নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ? বালিক তিক্তভাবে হাসলেন। তাহলে তোমার সেই বিখ্যাত ইসমে আজম কোথায় গেল? তোমার সেই দুয়ার ক্ষমতা কোথায় গেল? বালাম মাথা নিচু করলেন। তিনি বুঝতে পারছেন আল্লাহ তাকে ব্যবহার করছেন, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে। বালিক ঘুরে দাঁড়ালেন। যাও, তোমার বাড়ি যাও। তোমাকে যে সম্মান দেওয়ার কথা ছিল তা আর দেওয়া হবে না। তুমি আমাদের কোনো কাজে আসনি। বালাম দাঁড়িয়ে রইলেন। তার জীবনে এই প্রথম কেউ তাকে এভাবে অপমান করল। তাকে, যার দোয়া কখনো ব্যর্থ হতো না। তাকে, যার সম্মানে মানুষ মাথা নোয়াত। কিন্তু আজ তিনি ব্যর্থ, অপদস্থ, প্রত্যাখ্যাত। দূতেরা তার দিকে অবজ্ঞা দৃষ্টিতে তাকাচ্ছে। তারা ভাবছে এই বুড়ো নিশ্চয়ই প্রতারক। বালামের বুকে জ্বালা করছে। তিনি তো চেষ্টা করেছিলেন, তিনি তো বদদোয়া করতেই এসেছিলেন, কিন্তু আল্লাহ তাকে করতে দেননি। এই মুহূর্তে একজন বিবেকবান মানুষ বুঝত এটা আল্লাহর পক্ষ থেকে শেষ রক্ষা। আল্লাহ তাকে বড় পাপ থেকে বাঁচিয়ে দিলেন। এই মুহূর্তে তার উচিত ছিল কৃতজ্ঞ হওয়া, তৌবা করা এবং ফিরে যাওয়া, কিন্তু বালাম তা করলেন না। তার অহংকারে আঘাত লেগেছে, তার সম্মান নষ্ট হয়েছে। আর সেই সোনা, সেই প্রতিশ্রুত পদমর্যাদা সব হাতছাড়া হয়ে যাচ্ছে। তার মনে একটা কালো চিন্তা মাথাচাড়া দিল। বালিক চলে যাচ্ছিলেন। বালাম হঠাৎ ডাকলেন, মহারাজ,
এক মুহূর্ত দাঁড়ান। বালিক ঘুরে তাকালেন, তার চোখে বিরক্তি। আর কি বলবে? বালাম ধীরে ধীরে এগিয়ে এলেন। তার মুখে একটা অদ্ভুত হাসি, যা আগে কখনো দেখা যায়নি। এই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু ধূর্ততা। মহারাজ, আমি দোয়া করে তাদের ধ্বংস করতে পারিনি, এটা সত্য। কিন্তু তিনি থামলেন। কিন্তু বালাম বললেন, কিন্তু আমি আপনাকে এমন একটা পথ বলে দিতে পারি, যে পথে গেলে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করবে। বালিকের চোখে আগ্রহ জ্বলে উঠল। বলো। বালাম ফিসফিস করে বললেন, আল্লাহ জিনা বা ব্যভিচার অত্যন্ত ঘৃণা করেন। যে জাতি জিনায় লিপ্ত হয় তার ওপর আল্লাহর গজব নেমে আসে। আপনি যদি বনি ইসরায়েলের মধ্যে ব্যভিচার ছড়িয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন। বালিক কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর জিজ্ঞেস করলেন, কিভাবে? বালাম বললেন, আপনার রাজ্যে সুন্দরী নারীরা আছে, তাদের সাজিয়ে গুজিয়ে বনি ইসরায়েলের শিবিরে পাঠান। তারা বাণিজ্যের ছলে যাবে। তারপর তিনি বাকিটা বুঝিয়ে দিলেন। বালিকের মুখে ধীরে ধীরে হাসি ফুটল। বালাম, তুমি তো দেখছ সত্যিই জ্ঞানী, এই বুদ্ধি তো আগেই দিতে পারতে। বালাম মাথা নিচু করলেন। তিনি জানেন, তিনি এই মাত্র যা করলেন সেটা বদদোয়ার চেয়েও খারাপ, কিন্তু এখন আর ফেরার পথ নেই। রাত গভীর। রাজা বালিকের প্রাসাদের একটি গোপন কক্ষে আলো জ্বলছে। মোমবাতির কাপা কাপা শিখা দেয়ালে উদ্ভট ছায়া ফেলছে। ভারী পর্দায় ঢাকা জানালা, বাইরের কেউ জানবে না ভেতরে কি ষড়যন্ত্র পাকছে। কক্ষে উপস্থিত রাজা বালিক, তার সেনাপতি ওগ, উপদেষ্টা মানসুর এবং বালাম ইবনে বাউরা। বালাম এখন সম্পূর্ণ বদলে গেছেন। পাহাড়ের চূড়ায় যে মানুষটি বদদোয়া করতে ব্যর্থ হয়েছিলেন, তিনি এখন শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছেন। তার চোখে এখন জ্ঞানের আলো নেই, আছে শুধু ধূর্ততা। তার কণ্ঠে আগের মধুরতা নেই, আছে বিষ। বালিক জিজ্ঞেস করলেন, তোমার পরিকল্পনা বিস্তারিত বলো বালাম। বালাম একটু সামনে ঝুঁকলেন। মহারাজ, বনি ইসরায়েল এখন আল্লাহর সুরক্ষায় আছে। তাদের নবী মুসা জীবিত, তাদের ঈমান শক্ত, তাই আল্লাহর গজব তাদের ছুঁতে পারছে না। তাহলে তাদের ঈমান দুর্বল করতে হবে। তাদের দিয়ে এমন পাপ করাতে হবে যা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন, ব্যভিচার এবং শির্ক। মানসুর জিজ্ঞেস করল, কিভাবে? বালাম উত্তর দিলেন, আমাদের সুন্দরী নারীদের পাঠাতে হবে তাদের শিবিরে। বালাম তার পুরো পরিকল্পনা খুলে বললেন। প্রথমে আমাদের সবচেয়ে সুন্দরী নারীদের বাছাই করতে হবে। তাদের সাজাতে হবে এমনভাবে যে কোনো পুরুষ তাদের দেখে নিজেকে সামলাতে পারবে না। বালিক মাথা নাড়লেন। তারপর তাদের পাঠাতে হবে বনি ইসরায়েলের শিবিরে, বাণিজ্যের ছলে। তারা বলবে তারা ফল, মদ এবং কাপড় বিক্রি করতে এসেছে। সেনাপতি ওগ বললেন, কিন্তু বনি ইসরায়েল তো বিদেশি নারীদের সাথে মেশে না। বালাম হাসে, ওবের হাসি। সেখানেই কৌশল। নারীরা প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, পণ্য সস্তায় বিক্রি করবে। আস্তে আস্তে যুবকদের সাথে কথা বলবে, হাসবে, ইশারা করবে। যখন যুবকরা আকৃষ্ট হবে, তখন নারীরা একটি শর্ত দেবে। কি শর্ত? বালাম বললেন, নারীরা বলবে, তুমি যদি আমাদের দেবতার সামনে মাথা নোয়াও, তাহলে আমরা তোমার। এভাবে তারা শুধু ব্যভিচার নয়, শিরকও করবে। কক্ষে নিস্তব্ধতা। বালিক হাসতে লাগলেন। বালাম, তুমি তো প্রতিভাবান। এই বুদ্ধি কোনো সেনাপতির মাথায় আসত না। বালাম মাথা নিচু করলেন। তার হৃদয়ের কোথাও একটু খচখচ করল, কিন্তু সেই খচখচানি তিনি চেপে দিলেন। পরদিন থেকে কাজ শুরু হল। রাজার হুকুমে সারা রাজ্য থেকে সুন্দরী নারীদের খোঁজ করা হল। দাসী, স্বাধীন নারী, এমনকি কিছু অভিজাত পরিবারের মেয়েও অন্তর্ভুক্ত হল এই দলে। তাদের সংখ্যা ছিল প্রায় 400। প্রতিটি নারীকে বিশেষভাবে সাজানো হল। তাদের পরানো হল পাতলা, উজ্জ্বল রঙের পোশাক। তাদের চুলে দেওয়া হল সুগন্ধি তিল। তাদের চোখে আঁকা হল কাজল। তাদের ঠোঁটে লাগানো হল রং। তাদের শেখানো হল কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে চোখ টেপতে হয়। প্রতিটি নারী যেন একটি চলন্ত ফাঁদ। তাদের সাথে দেওয়া হল মদের পাত্র, সুস্বাদু ফল এবং তাদের দেবতা বাল পিয়রের ছোট মূর্তি। 1 সপ্তাহ প্রস্তুতি। তারপর সেই দল রওনা হল বনি ইসরায়েলের শিবিরের দিকে। বনি ইসরায়েলের শিবির। দীর্ঘ মরুভূমির যাত্রার পর তারা এখন কেনান সীমান্তে অবস্থান করছে। তাঁবুর পর তাঁবু সাজানো, 12টি গোত্রের জন্য 12টি এলাকা। মুসা আলাইহিসসালাম তার তাঁবুতে আছেন। তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনা অপেক্ষা করছেন, কখন তারা কেনান ভূমিতে প্রবেশ করবে। শিবিরে জীবন স্বাভাবিক চলছে। মানুষ নামাজ পড়ছে, কাজ করছে, সন্তানদের লালন পালন করছে। কিন্তু এই শান্তি বেশি দিন থাকবে না।
একদিন সকালে শিবিরের পূর্ব দিক থেকে একটি কাফেলা দেখা গেল। প্রহরীরা সতর্ক হল, কারা আসছে? কাফেলা কাছে এলে দেখা গেল মহিলাদের দল, তাদের সাথে গাধার পিঠে পণ্যের বোঝা। তারা হাসছে, হাত নাড়ছে। সামনের একজন নারী বলল, আমরা বণিক, ফল এবং কাপড় বিক্রি করতে এসেছি, আমাদের ভয় পেও না। প্রহরীরা একে অপরের দিকে তাকাল। এরা তো নিরীহ দেখাচ্ছে, আসতে দিলে সমস্যা কি? সেই ভুলটাই তারা করল। নারীরা শিবিরে ঢুকল। তারা তাঁবুর মাঝে মাঝে দোকান সাজাল, ফল সাজিয়ে রাখল, আঙুর, ডুমুর, ডালিম, কাপড় ঝুলিয়ে দিল, মদের পাত্র রাখল আড়ালে। প্রথম দিন তারা শুধু বিক্রি করল, দাম রাখল কম। মানুষ খুশি হল, এত সস্তা পণ্য। দ্বিতীয় দিন তারা কথা বলতে শুরু করল, বিশেষ করে যুবক পুরুষদের সাথে। তোমার নাম কি? তুমি কোন গোত্রের? তোমার স্ত্রী আছে? মিষ্টি কথা, মধুর হাসি, অর্থপূর্ণ দৃষ্টি। তৃতীয় দিন কিছু যুবক আকৃষ্ট হতে শুরু করল। বনি ইসরায়েলের যুবকরা দীর্ঘদিন মরুভূমিতে ছিল, তাদের জীবন ছিল কঠিন, একঘেয়ে। এই রঙিন, সুগন্ধি, হাস্যময়ী নারীরা তাদের কাছে স্বপ্নের মতো মনে হল। একজন যুবক একটি নারীকে জিজ্ঞেস করল, তুমি কি আজ রাতে আমার সাথে দেখা করবে? নারীটি রহস্যময় হাসি দিল, করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাদের দেবতার সামনে একটু মাথা নোয়াবে, শুধু একটু, তাহলে আমরা এক হতে পারব। যুবকটি একটু দ্বিধা করল, কিন্তু নারীটির সৌন্দর্য তাকে অন্ধ করে দিল। ঠিক আছে। 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 10 জন, 10 জন থেকে 100, 100 থেকে 1000। 1 সপ্তাহের মধ্যে বনি ইসরায়েলের অনেক যুবক সেই নারীদের জালে জড়িয়ে পড়ল। তারা ব্যভিচার করল, তারা মূর্তির সামনে মাথা নোয়াল, তারা মদ পান করল। শিবিরের বাতাসে এখন পাপের গন্ধ। রাতে তাঁবুগুলোতে চলে অশ্লীল কর্মকাণ্ড। দিনে যুবকরা ঘুরে বেড়ায় মাতাল অবস্থায়। বয়স্করা বিচলিত হলেন। মুসা আলাইহিস সালামের কাছে খবর গেল। তিনি শিবিরে এসে দেখলেন অবিশ্বাস্য দৃশ্য। যে জাতিকে তিনি ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, যাদের জন্য আল্লাহ সমুদ্র দুভাগ করেছিলেন, তারা আজ মূর্তির সামনে মাথা নোয়াচ্ছে, বিদেশি নারীদের সাথে ব্যভিচার করছে। মুসা আলাইহিস সালামের চোখে অশ্রু এল। তিনি চিৎকার করে বললেন, হে বনি ইসরায়েল, তোমরা কি করছ? তোমরা কি ভুলে গেছ তোমাদের রবকে? তোমরা কি ভুলে গেছ তুর পাহাড়ের প্রতিশ্রুতি? কিন্তু মাতাল যুবকরা শুনল না। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল শিমিয়ন গোত্রে। শিমিয়ন গোত্রের একজন নেতা ছিলেন জিমরি বিন সালু। তিনি ছিলেন ধনী, প্রভাবশালী এবং অহংকারী। তিনি কোজবি নামে মিডিয়ানের এক রাজকন্যার প্রেমে পড়লেন, যে ছিল সেই নারী দলের অন্যতম। জিমরি কোনো লুকোছাপা করলেন না। তিনি প্রকাশ্যে কোজবিকে হাত ধরে নিয়ে গেলেন নিজের তাঁবুর দিকে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই কাজ তিনি করলেন মুসা আলাইহিস সালামের সামনে। মুসা আলাইহিস সালাম তখন শিবিরের কেন্দ্রে দাঁড়িয়ে মানুষদের সতর্ক করছিলেন। জিমরি তার সামনে দিয়ে হেঁটে গেল, হাতেই কোজবি। মুসা আলাইহিস সালাম বললেন, জিমরি, থামো, তুমি কি করছ? জিমরি ঘুরে তাকাল। তার চোখে অবাধ্যতা, ঠোঁটে বিদ্রুপের হাসি। হে মুসা, তুমি তো বলো আল্লাহ সব হালাল হারাম নির্ধারণ করেছেন, তাহলে বলো এই নারীকে আমার জন্য কে হারাম করেছে, তুমি নাকি তোমার আল্লাহ? সমবেত মানুষ হতবম্ব। মুসা আলাইহিস সালামের মুখে কোনো কথা এলো না। জিমরি হাসতে হাসতে চলে গেল তার তাঁবুতে, এবং সেখানে প্রকাশ্যে সে পাপে লিপ্ত হল। সেই রাতে আকাশ কালো হয়ে গেল, তারা দেখা গেল না, চাঁদ ঢেকে গেল মেঘে। একটা অশুভ বাতাস বইতে শুরু করল, গরম, শুষ্ক, দমবন্ধ করা। মুসা আলাইহিস সালাম সারা রাত জেগে কাঁদলেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই জাতিকে আমি কিভাবে সামলাকো? তারা তো আমার কথা শুনছে না। ফজরের আগে আল্লাহর পক্ষ থেকে ওহী এলো। ওহীতে ছিল সতর্কবার্তা এবং আসন্ন শাস্তির ঘোষণা। সকাল হতে না হতেই শিবিরে প্রথম মৃত্যু ঘটল। একজন যুবক, যে গতরাতে ব্যভিচার করেছিল, হঠাৎ জ্বরে কাতর হয়ে পড়ল। তার শরীরে ফুসকুড়ি দেখা দিল। কয়েক ঘণ্টার মধ্যে সে মারা গেল। তারপর আরেকজন, তারপর আরও 10 জন, তারপর 100। প্লেগ, মহামারী, আল্লাহর গজব। মৃত্যুর মিছিল শুরু হল। প্রতি ঘণ্টায় মানুষ মরছে, পরিবারগুলো কাঁদছে, শিশুরা এতিম হচ্ছে, স্ত্রীরা বিধবা হচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যারা পাপে লিপ্ত হয়েছিল
তারাই আগে মরছে। মানুষ বুঝতে পারল এটা আল্লাহর শাস্তি। তারা মুসা আলাইহিস সালামের কাছে ছুটে এলো। হে মুসা, আমাদের বাঁচান, আমরা তওবা করছি। মুসা আলাইহিস সালাম বললেন, তওবা যথেষ্ট নয়। যারা এই পাপের নেতৃত্ব দিয়েছে তাদের শাস্তি হতে হবে, নইলে গজব থামবে না। কিন্তু জিমরি তখনও তার তাঁবুতে, কোচবির সাথে। সে তওবা করেনি, সে থামেনি। মুসা আলায় অসহায় বোধ করছেন। তিনি একজন নবী। তিনি নিজে হত্যা করতে পারেন না বিনা হুকুমে। তিনি অপেক্ষা করছেন আল্লাহর নির্দেশের। কিন্তু শিবিরে মৃত্যুর সংখ্যা বাড়ছে। 1000, 2000, 5000। মানুষ আতঙ্কে পাগল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে একজন যুবক এগিয়ে আসবেন, যার নাম ফিনহাস। তিনি হবেন আল্লাহর হুকুম কার্যকর করার মাধ্যম। কিন্তু সেই কাহিনী পরবর্তী অধ্যায়ে। এই মুহূর্তে শুধু জেনে রাখুন, বালামের শয়তানি বুদ্ধি কাজ করেছে। বনি ইসরায়েল নিজেরাই নিজেদের ধ্বংস করছে। এবং বালাম, সে দূর থেকে দেখছে এবং হাসছে। কিন্তু সে জানে না তার নিজের পরিণতি হবে এর চেয়েও ভয়ঙ্কর। শিবিরটি এখন মৃত্যুপুরী। প্রতিটি তাঁবু থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। মায়েরা সন্তানের লাশ জড়িয়ে ধরে বিলাপ করছেন। স্ত্রীরা স্বামীর শীতল শরীরের পাশে বসে আছেন নির্বাক। শিশুরা বুঝতে পারছে না কি হচ্ছে। তারা শুধু দেখছে বড়রা একে একে ঘুমিয়ে পড়ছে আর জাগছে না। বাতাসে মৃত্যুর গন্ধ। সূর্য উঠেছে, কিন্তু তার আলো যেন ম্লান। আকাশে কোনো পাখি নেই, যেন তারাও এই অভিশপ্ত জায়গা থেকে পালিয়ে গেছে। প্লেগ, আল্লাহর গজব। মাত্র 3 দিনে মৃতের সংখ্যা 15,000 ছাড়িয়ে গেছে। রোগটি আসে নীরবে। প্রথমে হালকা জ্বর, তারপর শরীরে ব্যথা, তারপর ত্বকে কালো কালো দাগ দেখা দেয়, যেন মৃত্যুর আগাম চিহ্ন। অবশেষে শ্বাসকষ্ট এবং তারপর শেষ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই রোগ ছোঁয়াচে। একজন অসুস্থ হলে পুরো পরিবার আক্রান্ত হচ্ছে। তাঁবুর পর তাঁবু খালি হয়ে যাচ্ছে। কবর ঘোড়ার মানুষ পাওয়া যাচ্ছে না, কারণ কবর খুঁড়তি মেয়ে তারাও মরে যাচ্ছে। শিবিরের দক্ষিণ অংশে রুবেন গোত্রের তাঁবুগুলো প্রায় নির্জন। পূর্ব অংশে গাদ গোত্রে একই অবস্থা। শিমিনং গোত্রের সবচেয়ে বেশি মৃত্যু, কারণ সেখানকার নেতা জিমরি এই পাপের পুরোধা। তাঁবুতে মুসা আলাইহিস সালাম বসে আছেন, তার চোখ লাল, কান্নায় এবং ঘুমের অভাবে। 3 দিন তিনি ঘুমাননি, 3 দিন তিনি খাননি, 3 দিন তিনি শুধু কেঁদেছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, এই জাতিকে ক্ষমা করো। তারা মূর্খ, তারা দুর্বল, তারা জানে না তারা কি করেছে। কিন্তু জবাব আসেনি, গজব থামেনি। হারুন আলাইহিস সালাম এলেন, তার চোখেও অশ্রু। ভাই, আর কতজন মরবে? মুসা আলাইহিস সালাম মাথা নাড়লেন। যতক্ষণ না পাপের মূল উৎপাটন হয়, ততক্ষণে গজব থামবে না। মানে? মুসা আলাইহিস সালাম বললেন, জিমরি, সে এখনও তার তাঁবুতে, সে এখনও সেই বিদেশী নারীর সাথে। সে তওবা করেনি, সে লজ্জিত হয়নি। যতক্ষণ সে এই প্রকাশ্য পাপ চালিয়ে যাচ্ছে, ততক্ষণ আল্লাহর গজব থামবে না। হারুন আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কি করব? মুসা আলাইহিস সালাম চুপ করে রইলেন। তিনি জানেন কি করতে হবে, কিন্তু তিনি নিজে সেটা করতে পারছেন না। কে এগিয়ে আসবে? ফিনহাস ইবনে এলিয়াজার। বয়স তার 30-এর কাছাকাছি। তিনি হারুন আলাইহিসসালামের নাতি। শরীরে যোদ্ধার শক্তি, হৃদয়ে মুমিনের আগুন। ছোটবেলা থেকে তিনি দাদা হারুনের কাছে এবং মুসা আলাইহিসসালামের কাছে দ্বীন শিখেছেন। মহামারী শুরু হওয়ার পর থেকে ফিনহাস অস্থির। তিনি দেখছেন মানুষ মরছে। তিনি শুনছেন কান্নার আওয়াজ। তিনি জানেন কেন এই গজব নেমেছে, এবং তিনি জানেন কে এর জন্য দায়ী। জিমরি, সেই অহংকারী পাপী যে মুসা আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। ফিনহাসের রক্ত টকবক করছে। তিনি মুসা আলাইহিসসালামের তাঁবুতে গেলেন। হে মুসা, আমি কি কিছু করতে পারি? মুসা আলাইহিসসালাম তার দিকে তাকালেন। তার চোখে একটা প্রশ্ন এবং একটা অনুমতি। তুমি জানো কি করতে হবে। ফিনহাস বুঝলেন। তিনি মাথা নোয়ালেন। ফিনহাস তার তাঁবুতে ফিরলেন। তিনি তার বর্ষাটি তুলে নিলেন। এটা তার বাবার বর্ষা, তীক্ষ্ণ ফলা, শক্ত দণ্ড। এই বর্ষা দিয়ে তার বাবা মিশরে ফেরাউনের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
আজ এই বর্ষা ব্যবহার হবে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে। ফিনহাস বের হলেন, শিবিরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। চারপাশে মৃত্যু, কান্না, আতঙ্ক, কিন্তু তার চোখ সামনে জিমরির তাঁবুর দিকে। মানুষ তাকে দেখছে, কেউ কেউ ফিসফিস করছে, ফিনহাস কোথায় যাচ্ছে। কেউ বলছে ওর হাতে বর্ষা কেন, কিন্তু কেউ তাকে থামাচ্ছে না, কারণ সবাই জানে কি করা দরকার। শুধু কেউ সাহস করে এগিয়ে আসেনি। আজ ফিনহাস এসেছেন। তাঁবুটি শিবিরের উত্তর দিকে, বড় তাঁবু, একজন গোত্রপতির তাঁবু। বাইরে দুজন দাস পাহারায়। তারা ফিনহাসকে দেখে ভয় পেল। তার চোখে এমন কিছু আছে যা দেখলে পিত্ত শুকিয়ে যায়। সরো। ফিনহাসের কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। দাসরা সরে গেল। ফিনহাস তাঁবুর পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন এবং যা দেখলেন তা দেখে তার ক্রোধ চরমে পৌঁছাল। জিমরি এবং কোজবি, তারা বিছানায় প্রকাশ্য পাপে লিপ্ত। শিবিরে মানুষ মরছে হাজারে হাজারে, আর এই পাপী দুটি নির্লজ্জভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই। জিমরি ফিনহাসকে দেখে উঠে বসল। তার মুখে বিরক্তি। তুমি কে, এখানে কেন? ফিনহাস কোনো কথা বললেন না। তিনি বর্ষা তুললেন। জিমরি চিৎকার করল, তুমি কি করছ? আমি শিমিয়ন গোত্রের নেতা, তুমি আমাকে স্পর্শ করতে পারো না। কিন্তু ফিনহাসের কানে এই কথা ঢুকল না। তার কানে শুধু সেই হাজার হাজার মৃত মানুষের আত্মচিৎকার। তিনি বর্ষা ছুড়ে দিলেন। এবং তখনই অলৌকিক ঘটনা ঘটল। শিবিরের উপর যে অদৃশ্য মেঘ ছিল, সেই মেঘ কেটে গেল। সূর্যের আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। বাতাস বোধ হয়ে গেল। গরম শুষ্ক বাতাসের বদলে একটা শীতল সতেজ হাওয়া বইতে শুরু করল। এবং সবচেয়ে বড় কথা, মৃত্যু থামল। যারা অসুস্থ ছিল তাদের অনেকে হঠাৎ ভালো অনুভব করতে লাগল। জ্বর নামতে শুরু করল। কালো দাগ মিলিয়ে যেতে লাগল। মানুষ বুঝল গজব থেমে গেছে। ফিনহাসের হাত দিয়ে আল্লাহ এই জাতিকে বাঁচালেন। কিন্তু ক্ষতি তো হয়ে গেছে। মহামারী শেষ হবার পর যখন মৃতদের গণনা করা হল, তখন সংখ্যা দেখে সবার হৃদয় ভেঙে পড়ল। 24,000, মতান্তরে 70,000। এত মানুষ মারা গেল শুধু কিছু যুবকের লালসা এবং একজন নেতার অহংকারের কারণে। শিবিরে কান্নার রোল উঠল। প্রতিটি পরিবার কাউকে না কাউকে হারিয়েছে। কোথাও বাবা নেই, কোথাও মা নেই, কোথাও সন্তান নেই। মুসা আলাইহিসসালাম মানুষদের সামনে দাঁড়ালেন। তার চোখে অশ্রু, কণ্ঠে কাঁপুনি। হে বনি ইসরাইল, দেখো কি হল, দেখো পাপের পরিণতি। তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে, তাই আল্লাহ তোমাদের এই শাস্তি দিলেন। মানুষ মাথা নিচু করল। তারা তওবা করল, এবার সত্যিকারের তওবা। ফিনহাস দাঁড়িয়ে আছেন দূরে। মুসা আলাইহি তাকে ডাকলেন, ফিনহাস, এগিয়ে এসো। ফিনহাস এলেন। মুসা আলাইহি তাকে জড়িয়ে ধরলেন। তুমি আজ এই জাতিকে বাঁচিয়েছ। তোমার সাহসের কারণে আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী এলো। ফিনহাস আমার ক্রোধ বনি ইসরায়েল থেকে সরিয়ে দিয়েছে, কারণ সে আমার প্রতি ঈর্ষা, গায়রাত দেখিয়েছে। তাই আমি তাকে এবং তার বংশধরদের চিরকালের জন্য পুরোহিতের পদ দান করলাম। ফিনহাস মাথা নোয়ালেন। তিনি কোনো পুরস্কার চাননি। তিনি শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলেন, এবং আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাত দুটোই দিলেন। সেই রাতে মুসা একা বসে ভাবছিলেন, এই চক্রান্ত কার? কে বনি ইসরায়েলের মধ্যে এই পাপ ছড়িয়ে দিল? কে এই নারীদের পাঠাল? তারপর খবর এলো। একজন বন্দী মিডিয়ানি নারী স্বীকার করল এই পুরো পরিকল্পনা ছিল বালাম ইবনে বাউরার। মুসা আলাইহিসসালামের মুখ কঠিন হয়ে গেল। বালাম সেই বিশ্বাসঘাতক। তিনি নির্দেশ দিলেন মিডিয়ানিদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে এবং বালামকে খুঁজে বের করতে হবে। বালামে পরিণতি এখন শুধু সময়ের অপেক্ষা। সে যে পাপ করেছে তার শাস্তি সে পাবেই। আল্লাহ জালিমদের ছাড়েন না। বনি ইসরায়েলের শিবিরে মহামারী থামার পর বালাম বুঝতে পারলেন তার সময় শেষ। খবর এসেছে মুসা তাকে খুঁজছেন। মিদিয়ানিদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি চলছে, এবং সেই অভিযানের অন্যতম লক্ষ্য বালাম ইবনে বাউরা। বালাম পালাতে চাইলেন, কিন্তু কোথায় পালাবেন? তার নিজের ঘরে ফেরা অসম্ভব। সেখানে বনি ইসরায়েলের সৈন্যরা খুঁজবে। রাজা বালিকের কাছে যাওয়া? না, বালিক এখন তাকে ঘৃণা করে,
কারণ তার পরিকল্পনা সফল হলেও বনি ইসরায়েল ধ্বংস হয়নি। বালাম এখন একা, কোনো বন্ধু নেই, কোনো আশ্রয় নেই, কোনো সম্মান নেই। তিনি মরুভূমির দিকে পালালেন, একটি গুহায় আশ্রয় নিলেন। সেখানে বসে তিনি অপেক্ষা করতে লাগলেন, কিসের জন্য তিনি নিজেও জানেন না। পলায়নের 3 দিন পর বালাম গুহায় বসে আছেন। হঠাৎ তার মুখে একটা অদ্ভুত অনুভূতি হল। তার জিহ্বা ভারী লাগছে। তিনি মুখ হা করলেন, জিহ্বা নাড়াতে চাইলেন, কিন্তু জিহ্বা যেন বাড়ছে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। প্রথমে তিনি ভাবলেন অসুস্থতা, হয়তো জ্বর হয়েছে, কিন্তু জ্বর নেই। পরদিন সকালে উঠে তিনি দেখলেন তার জিহ্বা মুখের বাইরে বের হয়ে আছে। তিনি ভেতরে নিতে চাইলেন, পারলেন না, জিহ্বা আরও বাড়ছে। একদিন পর জিহ্বা থুতনি ছাড়িয়ে গেল, 2 দিন পর গলা পর্যন্ত নামল, 3 দিন পর বুক পর্যন্ত ঝুলে পড়ল। বালামের জিহ্বা এখন কুকুরের জিহ্বার মতো ঝুলছে, লম্বা, লালচে, বিভৎস। তিনি কথা বলতে পারছেন না, তিনি খেতে পারছেন না ঠিকমতো। তিনি শুধু হাঁপাচ্ছেন, ঠিক যেমন কুকুর হাঁপায় গরমে। শারীরিক পরিবর্তনের চেয়েও ভয়ঙ্কর ছিল মানসিক পরিবর্তন। বালাম একদিন সকালে আবিষ্কার করলেন তিনি কিছু মনে করতে পারছেন না। তাওরাতের আয়াত যা তিনি মুখস্থ জানতেন সব ভুলে গেছেন। আল্লাহ নামগুলো যা তিনি সারা জীবন জপ করেছেন কোনোটাই মনে আসছে না। ইসমে আজম, সেই মহান নাম যা দিয়ে তার দোয়া কবুল হতো, সেটাও মুছে গেছে স্মৃতি থেকে। বালাম আতঙ্কে চিৎকার করতে চাইলেন, কিন্তু মুখ থেকে শুধু একটা বিকৃত আওয়াজ বের হল, মানুষের কথা নয়, পশুর গোঙানি। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন, সব শেষ। তার জ্ঞান, তার মর্যাদা, তার আধ্যাত্মিকতা সব ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ যা দিয়েছিলেন আল্লাহ তা ফিরিয়ে নিয়েছেন। বালাম এখন শুধু একটি মাংসপিণ্ড, একটি খোলস, ভেতরে কিছু নেই। দিনগুলো কাটতে লাগল। বালাম গুহায় পড়ে আছেন। তিনি আর হাঁটতে পারেন না, শরীর দুর্বল হয়ে গেছে। খাবার নেই, পানি নেই। মাঝে মাঝে বৃষ্টির পানি জমে গুহার মেঝেতে, সেটুকু চেটে খান। তার শরীর শুকিয়ে যাচ্ছে, চামড়া ঝুলে পড়েছে হাড়ের উপর। চোখ কোটরে ঢোকে গেছে, চুল এলোমেলো, দাড়ি জট পাকানো, শরীরে ময়লা। এককালে যে মানুষটিকে দেখলে মানুষ সম্মানে মাথা নোয়াত, আজ তাকে দেখলে ঘৃণায় মুখ ফেরাবে। রাতে তিনি স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন তার অতীত, যখন তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যখন তার দোয়া কবুল হতো, যখন মানুষ তার কাছে আসত সমস্যা নিয়ে। তারপর স্বপ্ন পাল্টে যায়। তিনি দেখেন সেই সোনার স্তূপ, শাবনার মুখ, রাজার দূতের মিষ্টি কথা, এবং তারপর আগুন, অন্ধকার, চিৎকার। তিনি জেগে ওঠেন আতঙ্কে। কিন্তু জাগা আর ঘুমের মধ্যে পার্থক্য কি? দুটোই এখন দুঃস্বপ্ন। এদিকে শাবনা। বালাম পালিয়ে যাওয়ার পর শাবনা একা পড়ে রইলেন। সেই সোনা রূপা যা রাজা পাঠিয়েছিল সেগুলো লুট হয়ে গেল। কে নিয়ে গেল কেউ জানে না। শাবনা রাস্তায় বেরোলেন সাহায্যের জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করল না। মানুষ জানে তিনি বালামের স্ত্রী, সেই বালাম যে বনি ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মানুষ তাকে ঘৃণা করে। শাবনা শেষ পর্যন্ত ভিক্ষা করতে বাধ্য হলেন। যে নারী স্বপ্ন দেখতেন রাজপ্রাসাদে থাকার, তিনি এখন রাস্তায়। যে নারী চাইতেন সোনার গয়না, তিনি এখন একমুঠো খাবারের জন্য হাত পাততেন। একদিন তিনিও মারা গেলেন, অনাহারে, অবহেলায়, একাকিত্বে। কেউ তার কবর দিল না, কেউ তার জন্য কাঁদল না। মুসা আলাইহির নির্দেশে বনি ইসরায়েল মিদিয়ানীদের বিরুদ্ধে অভিযান চালাল। 12,000 সৈন্যের বাহিনী, প্রতিটি গোত্র থেকে 1,000। তারা মিদিয়ানীদের পরাজিত করল। তাদের 5 জন রাজাকে হত্যা করা হল, এবং তাদের সাথে বালআম ইবনে বাওরা। সৈন্যরা তাকে খুঁজে পেয়েছিল সেই গুহায়। তিনি তখন মৃতপ্রায়, জীর্ণ, বিকৃত। তার জিহ্বা বুক পর্যন্ত ঝুলে আছে। তার চোখে কোনো আলো নেই, শুধু শূন্যতা। সৈন্যরা তাকে দেখে চিনতে পারল না। এটা কে? একজন বলল, এটাই বালআম, সেই বড় আলেম যে আমাদের ধ্বংস করতে চেয়েছিল। সৈন্যরা তাকিয়ে রইল। এই সেই মানুষ যার নাম শুনে মানুষ শ্রদ্ধায় মাথা নোয়াত? বালআম সৈন্যদের দেখলেন। তিনি জানেন তার শেষ সময় এসে গেছে। তিনি কিছু বলতে চাইলেন,
হয়তো ক্ষমা চাইতে চাইলেন, হয়তো অনুনয় করতে চাইলেন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হল না, শুধু একটা গোঙানি, পশুর গোঙানি। সেনাপতি তলোয়ার তুললেন। এই লোক আমাদের 24,000 ভাইকে মেরেছে, তার শাস্তি মৃত্যু। বালআম চোখ বন্ধ করলেন। তার জীবনের শেষ মুহূর্তে কি ভেবেছিলেন কেউ জানে না। হয়তো তিনি ভেবেছিলেন তার হারানো অতীতের কথা, হয়তো ভেবেছিলেন সেই সোনার স্তূপের কথা যা তার সর্বনাশ করল, হয়তো ভেবেছিলেন শাবনার কথা যে তাকে এই পথে ঠেলে দিয়েছিল, অথবা হয়তো কিছুই ভাবেননি। তলোয়ার নেমে এলো। বালআম ইবনে বাওরার জীবন শেষ হল। বালআমের লাশ ফেলে রাখা হল মরুভূমিতে। কেউ তাকে কবর দিল না। শেয়াল এবং শকুনেরা তার শরীর খেয়ে ফেলল। যে মানুষের দোয়ায় হাজারো মানুষ সুস্থ হয়েছিল, তার জন্য কেউ একটি দোয়াও পড়ল না। যে মানুষকে মানুষ আল্লাহর অলি বলে সম্মান করত, তার লাশ কুকুরের খাবার হল। এটাই বালআমের পরিণতি। এটাই তাদের পরিণতি যারা আল্লাহর নিয়ামত পেয়েও তা অস্বীকার করে। এটাই তাদের পরিণতি যারা দুনিয়ার লোভে আখিরাত বিক্রি করে দেয়। অভিযান শেষে সৈন্যরা চলে গেল। সেই গুহা এখন খালি, শুধু কিছু রক্তের দাগ, কিছু ছেঁড়া কাপড়ের টুকরো। বাতাস বইছে নীরবে, যেন প্রকৃতি নিজেও বলছে, এখানে একসময় একজন মহান মানুষ ছিলেন। তিনি আকাশ ছুঁতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন মাটির নিচে যাওয়া। এটাই মানুষের ট্র্যাজেডি। আল্লাহ সবাইকে সুযোগ দেন, কেউ সেই সুযোগ কাজে লাগায়, কেউ নষ্ট করে। বালআম নষ্ট করেছিলেন এবং তার মূল্য দিয়েছিলেন, দুনিয়া এবং আখিরাত দুটোই হারিয়ে। হে আল্লাহ, তুমি আমাদের বালামের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও। তুমি আমাদের ইলম দাও এবং সেই ইলম অনুযায়ী আমল করার শক্তি দাও। তুমি আমাদের দুনিয়ার লোভ থেকে বাঁচাও। তুমি আমাদের পারিবারিক চাপে দিন ত্যাগ করা থেকে রক্ষা করো। তুমি আমাদের যৌন পাপ এবং সম্পদের মোহ থেকে হেফাজত করো। তুমি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখো। আমিন। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন। আমিন।